الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أولى الناس بي المتقون من كانوا وحيث كانوا أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আমাদেরকে মাফ করেন, আল্লাহর মহব্বত মারিফত দান করেন, বন্দগি ওয়ালা জিন্দগি নসিব করেন, আউলিয়া সিদ্দিকিনে কামিলিনের মধ্যে আমাদেরকে শামিল করেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য নসিব করেন, আমাদের সকল আপনজন প্রিয়জন সকলের জন্য নসিব করেন। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে হে আমার বান্দারা, গভীরভাবে এই কথা মনে রাখো যে তোমাদের অন্তরে শান্তি আসবে কেবলই আমাকে স্মরণ রাখলে, আমাকে মনে রাখলে, আমাকে ডাকলে, আমাকে ভালোবাসলে, আমার আনুগত্য করলে, আমার কথা মতো চললে তোমাদের জিন্দগিতে শান্তি আসবে। আল্লাহ তাআলা এই কথা বুঝার আমাদেরকে তৌফিক দান করেন। এক বুজুর্গ বলেন যে তেরি ইয়াদ হ্যায় মেরি জিন্দগি और तेरा भूल ना मेरी मौत है। হে আল্লাহ, আপনাকে স্মরণ রাখি তো আমি জিন্দা থাকি, আপনাকে ভুলে যাওয়া মানে আমার মৃত্যু হয়ে যাওয়া। মানুষ হিসাবে বাঁচার জন্য দরকার আল্লাহর ইয়াদ, আল্লাহর জিকির, আল্লাহর মহব্বত, আল্লাহ পাকের আনুগত্য, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক। এইসব জিনিসের দ্বারা মানুষ হয়ে বেঁচে থাকে। আর না হলে এমনি সুরতের দিক থেকে, আকৃতির দিক থেকে আবু জাহলও মানুষ ছিল, আবু লাহাবও মানুষ ছিল, নমরুদ ফেরাউনরাও মানুষ ছিল, কিন্তু সেই রকম মানুষ যে সব জাহান্নামে যাওয়া লাগছে। এই মানুষ তো আসল মানুষ না। আসল মানুষ হলো ওই মানুষ যার মধ্যে আল্লাহ পাকের মহব্বত থাকে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে একটা সিনা যার মধ্যে দিল আছে কিন্তু আল্লাহর মহব্বত নাই, এটা মানুষের দিল না, জন্তু জানোয়ারের দিল, জন্তু জানোয়ারের অন্তর। মানুষের অন্তর সেটা তখন হবে যখন সে অন্তরের মধ্যে আল্লাহ পাকের মহব্বত থাকবে। আল্লাহ তাআলা মহব্বতওয়ালা আমাদেরকে বানান, মহব্বতওয়ালা দিল, মহব্বতওয়ালা জিন্দগি আল্লাহ পাক আমাদেরকে নসিব করেন। ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ভারতের একদমই শীর্ষস্থানীয় আলেমে দিন, ভারত উপমহাদেশের সমস্ত উলামায়ে দিন, বুজুর্গানে দিন যাকে অনুসরণ করেন, সেই ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি দিল্লির জামে মসজিদে বয়ান করতেন শুক্রবারে। ওই বয়ান শুনতেন জুমার নামাজের আগে মোগল বাদশাহরাও, মোগল বাদশাহ খানদানের লোকেরাও। তো তিনি যখন আল্লাহর মহব্বতের কথা বয়ান করতেন, দ্বীনের কথা বয়ান করতেন, এক পর্যায়ে তিনি বলতেন যে দিলে দারম জওয়াহির পারা ইশকাস্তে তাফিলাস কেদারত জেরে গর্দু মেরে সামানে কে মন্দারম। আমি ওলিউল্লাহর সিনার মধ্যে এমন একটা দিল আছে যেটা আল্লাহ পাকের মহব্বতের মণি মুক্তায় সাজানো। বলো আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় ধনী তোমাদের মধ্যে কে আছে? তো মোগল বাদশাহরা এই কথা শুনলে মাথা নিচু করতেন। আমাদের কাছে বাদশাহী আছে, এটা ক্ষণস্থায়ী, মুকুট আছে এবং সিংহাসন আছে, এটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী কোনো সম্পদ না। আর এই মহান বলি যে কথা বলেন, সিনাতে তার যে জাওহারাত মণিমুক্তা আছে সেটা তো আমাদের কাছে নাই। এই দৌলত থেকে আমরা তো বঞ্চিত। এজন্য আমার প্রিয় বন্ধুরা, যারা আল্লাহ পাকের ওলি হন, ইমানে কামেল যাদের মধ্যে পয়দা হয়, নূরে কামেল পয়দা হয়, আল্লাহর গভীর মহব্বত অন্তরে অর্জন হয় এবং আল্লাহ পাকের পরিপূর্ণ আনুগত্যের জিন্দিগি যাদের নসিব হয়, তারা তো সবচেয়ে বড় মানুষ।
দুনিয়ার রাজা বাদশাদের রাজমুহূর্তে ঘটিত যে মণি মুক্তার চেয়ে কোনো কামেল বলি আল্লাহর পায়ের জুতার তলার ধুলার মূল্য বেশি। এই কথা বলছেন বিখ্যাত আলেমে দ্বীন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহ। হ্যাঁ, এত বড় দামি জিনিস কোন আল্লাহওয়ালার হৃদয় যে এত বড় দামি, এত মূল্যবান, আল্লাহর মহব্বত যে সিনাতে আসে, যে অন্তরে আসে, তো সেই মানুষ সবচেয়ে দামি হয়ে যায়। সেই জিনিস অর্জন করার জন্য আমাদের ফিকির করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহর এই মহব্বত অর্জন করার জন্য দুইটা কাজ করতে হয়। নম্বর 1, গুনাহমুক্ত জিন্দেগি বানানো, আর একটা হচ্ছে যারা কামেলিন তাদের সঙ্গে উঠা বসা করা, সম্পর্ক রাখা। এই দুই জিনিস যার মধ্যে থাকে সে কামেল ওলি আল্লাহ হয়ে যায়। আপনারা নিশ্চয়ই নাম জানেন, হযরত মুজাদ্দিদ আল-ফিসানী রহমতুল্লাহ এর নাম কে না জানে। মুজাদ্দিদ আল-ফিসানী রহমতুল্লাহ এর জীবনীতে আমি পড়ছিলাম এবং হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর মলফুজাতের মধ্যেও একই জিনিস দেখলাম যে ইমাম মুজাদ্দিদ আল-ফিসানী রহমতুল্লাহ আলাইহি বলেন, যার মধ্যে দুই জিনিস আছে, একটা হলো হুব্বে শাইখ, কোন কামিল আল্লাহ ওয়ালার সঙ্গে মহব্বত আছে তার, যাকে সে অনুসরণ করে দ্বীনি পথে, দ্বীনের রাস্তায়। আর একটা হলো ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নত, সুন্নত শরীয়ত মোতাবেক জিন্দেগি আছে, তো উসকে জুলমাত ভি সব আনওয়ার হ্যায়। সে মানুষের জীবনে যে জিনিসগুলোকে সে মনে করে আমার এটা অন্ধকার অধ্যায়, পুরোটাকে আল্লাহ পাক নূর বানায় দিবেন। দুই জিনিস তার মধ্যে আছে, একটা হলো যে হুব্বে শাইখ, কোন কামেল আল্লাহ ওয়ালার সঙ্গে মহব্বতের সম্পর্ক আছে, আর শরীয়ত মোতাবেক তার জিন্দেগি আছে। তাহলে তার জিন্দেগির যে অধ্যায়গুলোকে, যে বিষয়গুলোকে সে মলিন মনে করে, কালো মনে করে, অন্ধকার মনে করে, সবগুলো বাস্তবে নূরই নূর হবে। সে নিজের ধারণা মোতাবেক সেটাকে অন্ধকার মনে করে, হয় আমার আমলের মধ্যে কমি এইরকম ভাবতেছে সে, অথবা ভুল ত্রুটি কিছু হয়েই গেছে, কিন্তু কোন কামেল আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখার বরকতে আল্লাহ পাক এমন তওবা নসিব করবেন যে ও পুরো অধ্যায়টা নূর একদম আলোকিত হয়ে যাবে। এবং তিনি বলেন যে এই দুই জিনিসের একটা যদি না থাকে, হয় কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক নাই, অথবা ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নত নাই, তাহলে উসকে আনওয়ার ভি সব জুলুমাত হ্যাঁ। তাহলে তার জীবনের যে অধ্যায়গুলোকে সে নূরওয়ালা মনে করতেছে, আসলে সেগুলো সবগুলো অন্ধকার। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। মুজাদ্দিদ আল-ফিসানী কত বড় মানুষ, হ্যাঁ, কত বড় আলেম, কত বড় আরেফ, কত বড় বুজুর্গ, তো তার মতো মানুষ এই কথা বলছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে ঘুম থেকে জাগবার তৌফিক দান করেন। সাধারণ মুসলমানরা কি জাগবে? সাধারণ মুসলমানরা কেউ কোনো ইসলামী দলের সঙ্গে যুক্ত, ইসলামী পার্টির সঙ্গে যুক্ত, কেউ কোনো ইসলামী লোকের বই পুস্তক পড়েন, নানান রকমের অবস্থা সাধারণ মুসলমানদের মধ্যে। কারণ যারা সাধারণ মুসলমানদের পথ প্রদর্শক, তারাই তো সঠিক পথে কয়জন আছে? এই আলেম ওলামা যারা নাকি সারা দুনিয়াব্যাপী ওয়াজ নসিহত করতে থাকেন, লোকদেরকে আল্লাহর দিকে ডাকেন, তো হযরত শেখ আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এই কথা বলছেন, যেটা আমি শোনাচ্ছি। কেউ কেউ বলছেন এটা হযরত বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা, কিন্তু আসলে এটা শেখ আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহর কথা। তিনি বলেন যে হে উলামায়ে কেরাম, দাওরে হাদিস পর্যন্ত যে মাদ্রাসায় পড়ার পর তোমাদের প্রথম কর্তব্য হলো কোনো কামেল আল্লাহওয়ালার নিকট যাও, তার সোহবতে বসো, তার সঙ্গে সম্পর্ক করো এবং তার তরবিয়তে নিজেকে আগে মানুষ বানাও। এরপরে তুমি কোনো মসজিদের মিম্বরে বসো, কোনো মেহরাবে বসো, কোনো স্টেজে বসো, কোনো কুরসিতে বসো, মাদ্রাসার দর্শের মসনদে বসো, তো তোমার দ্বারা ফায়দাই ফায়দা হবে। অন্তর তোমার নূরওয়ালা হওয়ার কারণে তুমি যেখানেই যাবে তো ভিতর থেকে সেটাই বের হবে। যে কুল্লু ইনাইন ইয়াতারাশাউ বিমা ফীহি, পাত্রের মধ্যে দুধ থাকলে তো ঢাললে দুধ বের হয়, আর পাত্রের মধ্যে পানি থাকলে পানি বের হয়, আর যদি মধু থাকে মধু বের হয়, আর যদি বিষাক্ত কোনো জিনিস থাকে তো সেটা বের হবে, নোংরা ময়লা পানি ছিল সেটা বের হবে যদি সেটা ঢালা হয়। পাত্রে কি আছে সেটা হলো দেখার জিনিস। তো তোমার অন্তরের ভিতরে কি অর্জন করলে তুমি, সেটা হলো প্রথম দেখার বিষয়। মানুষ যখন
নজর হেফাজত করে অন্তর নূর পয়দা হয়। গীবত থেকে জবান হেফাজত করে অন্তর নূর পয়দা হয়। সুযোগ ছিল মোবাইলের নষ্টামি দেখে নেই, গুনাহ থেকে দূরে থাকছে, অন্তরে নূর পয়দা হয়। এরকম কাউকে গালি দিতে ইচ্ছা করছে, গালি দেয় নাই, অন্তরে নূর পয়দা হয়। আল্লাহ পাকের জিকিরের দ্বারা অন্তরে নূর পয়দা হয়। কোরআনে কারীমের তিলাওয়াতের দ্বারা অন্তরে নূর পয়দা হয়। সেজদা করার দ্বারা অন্তরে নূর পয়দা হয়। উজু করার দ্বারা অন্তরে নূর পয়দা হয় এবং জিকির করার দ্বারা অন্তরে নূর পয়দা হয়। দুরূদ শরীফ পড়ার দ্বারা অন্তরে নূর পয়দা হয়। তওবা ইস্তিগফার করার দ্বারা অন্তরে নূর পয়দা হয়। নূরওয়ালা আমল করলে অন্তরে নূর পয়দা হবে। কিন্তু দিনরাত ভিন নারীর দিকে নজর করতে থাকা, এটা তো লানত আর লানত নাজিল হইতে থাকে, অন্তর কালো হইতে থাকে, অন্তর মলিন হইতে থাকে, অন্তরে গুনাহের কালো দাগ লাগতে থাকে। হাদিস শরীফে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন কোনো গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। ফাইন তাবা সাকুলা কলবুহু, যদি সে তওবা করে তাহলে তার অন্তরটা পরিষ্কার হয়ে যায়, ওই কালো দাগ দূর হয়ে যায়। ওয়াইন জাদা জাদাত হাত্তা তালুয়া কালবা, আর সে যদি এই গুনাহের পথে আগে বাড়তে থাকে, ওই কালো দাগও বাড়তে থাকে। এইভাবে কালো দাগটা তার অন্তরকে একদম গ্রাস করে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এবং বলছেন যে এইটাই কোরআন শরীফের আয়াতে বলা হয়েছে, কাল্লা বাল রানা, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, সে অন্তরে কালো জং ধরে যায়, কালো দাগ পড়ে যায়। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন। সুন্দর পোশাক পরলে সে সুন্দর মানুষ হয় না। সুন্দর কথা বললে সুন্দর মানুষ হয় না। সুন্দর কাজ, সুন্দর আমল, সুন্দর জিন্দেগির দ্বারা মানুষ সুন্দর হয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের রঙের দিক থেকে কালো ছিলেন, কিন্তু অন্তর ছিল ঈমানের নূরওয়ালা, আল্লাহর মহব্বতের নূরওয়ালা, আল্লাহ পাকের ভয়ের নূরওয়ালা, সুন্নতের জিন্দেগির নূরওয়ালা। কালো বেলালকে সকলে ভালোবাসতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সকলেই পাগল ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রং কালো ছিল, এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের জমানাতে একদিন হযরত বেলালকে বলে বসছেন যে, বেলাল তুমি তো কালো। এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটু পরেই ভীষণ লজ্জিত হয়েছেন। আমি তাকে কি বললাম, এটা একটা কথা বললাম, বেলাল কি এত কষ্ট পান নাই? এই কথা আমি কেন বলতে গেছি, এটা কি আমার কোনো দরকার ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বেলালের সামনে শুয়ে পড়লেন এবং বললেন যে, বেলাল দুই পা দিয়ে আমাকে মারাও, আমার শরীরের উপর দিয়ে হাঁটো, যাতে আমার অন্যায়ের শাস্তি হয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর এবং অনেক বড় সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ইজ্জত করতেন, সম্মান করতেন, ভালোবাসতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে কেউ যদি নবী হওয়া সম্ভব হইতো, উমর নিঃসন্দেহে নবী হইতেন। এত বড় আপনার মর্যাদা, তো সেগুলো আমার মনে আছে, আপনার প্রতি আমার কোনো কষ্ট নাই। দেখেন, সে উমর রাদিয়াল্লাহু তাআলার এক কথা বলে পরে নিজেই বিচলিত হয়েছেন, পেরেশান হয়েছেন, লজ্জিত হয়েছেন, অনুতপ্ত হয়েছেন এবং ক্ষমা চাওয়ার এমন এক পথ অবলম্বন করছেন, তোমার পা দিয়ে আমাকে মারাও, এইরকম। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মদিনা শরীফে থাকতে আর পারতেছিলেন না, যে এই মদিনায় আমি আজান দিতাম মসজিদে নববীতে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আজান শুনতেন। তো আজকে সেই মদিনা যখন খালি আল্লাহর রাসূল থেকে, তা আমি এই মদিনায় আর থাকবো না। শূন্য মদিনাকে দেখা তিনি সহ্য করতে পারেন নাই, এজন্য তিনি সিরিয়াতে চলে গেছিলেন। দীর্ঘকাল যাবৎ সিরিয়াতে ছিলেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে দেখাইলেন। তিনি দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, মান রাআনি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতাওয়াসালু বি, যে আমাকে স্বপ্নে দেখলো নিঃসন্দেহে সে আমাকেই দেখলো, কারণ শয়তান আমার আকৃতি কখনো ধারণ করতে পারে না। এজন্য যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে, বড় ভাগ্যবান মানুষ তারা। অনেক ভাগ্যবান মানুষ। নরমাল পানি আনতে পারো না, কি নিয়ে আসো? পানি খাওয়ার জন্য চাই। তো হযরত
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বেলাল তুমি দূরে থাকো। মদিনা শরীফ থেকে সিরিয়া কত দূরে, বেলাল তুমি আমার থেকে অনেক দূরে থাকো, তুমি আমার কাছে আসো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে জাগার পর অস্থির হয়ে গেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্মরণ করছেন, আমাকে কাছে যেতে বলছেন। তিনি রওনা হয়েছেন, মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তো আসছেন, তো মদিনা শরীফে আসছেন, রওজা শরীফে হাজির হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাকের সামনে সালাত ও সালাম পেশ করছেন। পরে সকলে তো যারা সংবাদ পাইছে পাগলের মতো ছুটে আসছে এক নজর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য। পরে সকলে অনুরোধ করছেন যে আপনি আগে আজান দিতেন, আমরা মদিনাবাসী শুনতাম, তা আপনি আজকে একটু আজান দেন। হযরত বেলাল রাজি হন নাই, কারণ আজানের মধ্যে ওই যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ায় সেরকম, আরে বসো ওইখানে, খুব খাদেম হয়েছে মিয়া, কে বলছে তোমাকে এখানে বসতে, একদম উঠে পিছনে পাঠিয়ে দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসবে মাঝখানে, আর তিনি এরকম তো আজান দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, ওইটা সহ্য করা মুশকিল হবে। তো তিনি রাজি হইতেছিলেন না। এর মধ্যে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তো তারা দুইজনেই হযরত বেলালকে বললেন, আমাদের অনুরোধ আপনি আজান দেন। ওনাদের অনুরোধকে আর তিনি প্রত্যাখ্যান করতে পারেন নাই, যে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, এই কারণে আর না করতে পারেননি। পরে তিনি আজান দিতে রাজি হয়েছেন। যখন তিনি আজান শুরু করলেন, মদিনার ঘর ঘর থেকে পুরুষ তো বের হয়েছেনি, নারীরা পর্যন্ত একদম পাগলের মতো বের হয়ে আসছেন যে বেলালের আজান শুনতেছি, বেলাল কি আবার আসছেন মদিনা শরীফে। এমন দেওয়ানা ছিলেন সে সকলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, হ্যাঁ না, যে শরীর তো কালো, শরীরের রং কালো, দিল মাওলাওয়ালা, দিল নূরওয়ালা। আমার ভাইয়ের জন্য দিলকে নূরওয়ালা বানাই, দিলকে নূরওয়ালা বানানো জরুরি। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কিয়ামতের দিন তোমাদের ধন সম্পদ সন্তানাদি কাজে আসবে না, এদেরকে দিয়া জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আমি বড় ধনী, আমি বড় ফ্যাক্টরির মালিক, অনেক বড় পয়সাওয়ালা, আমি বড় ক্ষমতার মালিক, আমার সন্তানাদি এত, আমার বড় বংশ, না, কোন জিনিস কিয়ামতের দিন কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একটা সুন্দর দিল নিয়ে আস, ভালা চাঙ্গা দিল, একটা সুন্দর দিল নিয়ে আসো, কোনো এর ভিতরে দাগ নাই, মলিনতা নাই। আল্লাহ তাআলা এরকম দিল আমাদেরকে নসিব করে দেন। দিল এরকম দিল বনে, এইরকম দিল তৈরি হয় তখন যখন হাজারো অন্যায় কাজ, গুনাহের কাজের দিকে মন ছুটে, কিন্তু সে ওইসব রাস্তায় যায় না, গুনাহের পথে, নাফরমানির পথে সে যায় না। তো এর দ্বারা অন্তরে নূর পয়দা হয়, আল্লাহর মহব্বত পয়দা হয়, আল্লাহর ভয় আরো পয়দা হয়, আরো বাড়ে। ঈমান মানি আল্লাহর মহব্বত, ঈমান মানি আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ভালোবাসা। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ঈমান মানি আল্লাহর মহব্বত। এটা হযরত থানভী বলতেন। পরে দেখলাম যে কোরআন শরীফের এক আয়াত থেকে এটার প্রমাণ হয়, সেটা হলো আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানওয়ালা তারা তো আল্লাহর জন্য ভীষণ মহব্বতওয়ালা হয়, হ্যাঁ না।
এই আয়াতে পাক প্রমাণ করে যে যে কামিল ঈমান ভিতরে তখন পয়দা হয় যখন মানুষ আল্লাহর অনেক বেশি মহব্বত বলা হয়। এখন এই মহব্বত কোত্থেকে অর্জন হবে? হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী ভাই, এটা কিছু একটা দেও তো পিছনে। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর মহব্বত যদি অর্জন করতে চাও, যার সিনাতে আল্লাহর মহব্বত আছে বলে তোমার মনে হয়, দেখলে কথা শুনলে বোঝা যায় যে ভাই ইনি নিজামুদ্দিন আউলিয়া, ইনি বড় পীর জিলানী, ইনি খাজা মহিউদ্দিন চিশতি। একটা লোকের সঙ্গে উঠলে বসলে তার আওয়াজ শুনলে, কথা শুনলে, হাবভাব দেখলে বোঝা যায় সত্যি এই লোক মাওলাওয়ালা কিনা, মাওলার দেওয়ানা কিনা। হ্যাঁ, তো হযরত হাকিমুল উম্মত থানভী বলেন যে এরকম কোন আল্লাহর মহব্বত ওয়ালার সঙ্গে তুমি উঠা বসা করো, এই যার অন্তরে আল্লাহর মহব্বত তার সঙ্গে উঠা বসার বরকতে তোমার অন্তরে আল্লাহর মহব্বত পয়দা হয়ে যাবে। সিলেটে এক বুজুর্গ ছিলেন, ওরে বাপ, ঠিক আছে, সিলেটে এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলী, দরগাহ শাহজালাল মাদ্রাসার প্রিন্সিপাল এবং দরগাহ শাহজালাল মসজিদের ইমাম ও খতিব। ওনাকে দেখছিলাম বারবার, ওনার পিছনে দরগা মসজিদের নামাজ পড়ছিলাম। নামাজের মধ্যে আলহামদু সূরা পড়তেন আর একটু পরপর কাঁদতে থাকতেন, একটু পরপর চিৎকার দিয়ে উঠতেন। অন্তরে আল্লাহর মহব্বতের আগুন ছিল। হ্যাঁ, দুই জিনিসকে গোপন করা যায় না, इश्क এবং दो चीजें छुप नहीं सकती, इश्क और मुश्क। দুই জিনিসকে গোপন করা যায় না, লুকানো যায় না। একটা হলো প্রেম ভালোবাসা, আর একটা হলো মেশকের ঘ্রাণ। মেশকে আপনি যতই রুমাল দিয়ে বাঁধে রাখেন, 7-8টা দিয়ে, ওটা ঘ্রাণ বের হবেই, মানুষের কাছ থেকে এটা লুকানো যায় না। আর এক জিনিস হলো প্রেম ভালোবাসা। কারো প্রেম ভালোবাসা যে পড়ে যায়, ওর নিজে গোপন রাখতে পারে না। ওর চাল চলন, কথাবার্তা, আচার আচরণ, ঢং ঢং দেখলে মানুষ বুঝে ফেলে যে অমুকের প্রেমে পড়ছে। মজনুর লাইলার প্রেমে পড়ছিল, সেটাকে লুকাইতে পারে নাই, সেটা ধরা পড়িয়ে গেছে, তাই না? তো আমার ভাই, যার মধ্যে আল্লাহর মহব্বত সত্যিকার অর্থে আছে, সে লুকাইতে পারবে না, ধরা পড়ে যায়, ধরা পড়ে যায়। হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি সেই জমানাতে বুখারী শরীফ পড়াইতেন। তিনি ছিলেন বাদশাহ খাওয়ারজম শাহর মেয়ের ঘরের নাতি। তো বড় আলেম, তিনি একদিন গেছিলেন বাজারে। তো চাউলের মন্ডিতে তিনি হঠাৎ দেখলেন যে অপরিচিত একজন মানুষ বসা, চেহারা ঝলমল ঝলমল করে। তো উনি কাছে গেছেন। মর্দ হক্কানি কি পেশানি কা নূর, কব ছুপা রহতা হ্যায় পেশে জি শউর। জজ আকবর ইলাহাবাদী বলেন যে খাঁটি আল্লাহওয়ালা লোক যদি হয়, তার চেহারার মধ্যে, তার অন্তরে যে অনেক নূর থাকে, নূরের দরিয়া থাকে, সেই নূর তার চেহারার মধ্যে ঝলমল করতে থাকে। কোনো খাঁটি মুসলমানের সামনে কোনো ওলি আল্লাহ তার নূরকে লুকাইতে পারেন না। হ্যাঁ, এক মানুষ একজন মুসলমান দেখলে তখন মনে করে, ভাই এখানে ব্যাপারই ভিন্ন, হ্যাঁ, এখানের মামলাই ভিন্ন। মানুষ তখন মানতে বাধ্য হয় যে না ভাই, ইনি মাওলার দেওয়ানা, আল্লাহর ওলি তিনি। শাহ আব্দুল গনি ফুলবি রহমতুল্লাহ আলী বলতেন যে आम वाले से आम मिलता है, अमरूद वाले से अमरूद मिलता है, कपड़े वाले से कपड़ा मिलता है, और अल्लाह वाले से अल्लाह मिलता है। आम वालर कसे आम पाওয়া যায়, प्यारा वालर कसे प्यारा पाওয়া যায়, কাপড় वालर कसे কাপড় পাওয়া যায়, আর খাঁটি আল্লাহ वालर कसे আল্লাহকে পাওয়া যায়। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত থানভীর এক বিখ্যাত খলিফা ছিলেন পাকিস্তানের ডাক্তার আব্দুল সাহেব রহমতুল্লাহ আলাইহি। हाँ, তিনি এই কথা বারবার বলতেন যে उनसे मिलने की है यही एक राह, मिलने वालों से राह पैदा कर। মাওলাকে পাওয়ার একটাই পথ ভাই, যে মাওলাকে পেয়ে গেছেন তুই তারে ধর, তার সঙ্গে সম্পর্ক কর, তার সঙ্গে উঠা বসা কর, তাহলে তুই মাওলা পর্যন্ত পৌঁছতে পারবি। কি মামলা! মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ওই চাউলের মন্ডিতে
চেহারা ঝলমল করা, নূরে ঝলমল করা এই লোকটার কাছে গেলেন। অপরিচিত, কিছু চিনেন না, তো অপরিচিত মানুষ হিসাবে তার সঙ্গে কথা বলতে শুরু করলেন যে আপনার পরিচয়টা একটু জানতে চাই। তো উনি বললেন যে আমার পরিচয় হলো, আমার নাম শামসুদ্দিন। এখন আপনি জীবনে দেখেন নাই, হঠাৎ আজকেই দেখছেন চেহারা সুন্দর নূরওয়ালা, ওরা আপনি বললেন হুজুর আপনারা দেখে আমার ভালো লাগে, আপনারা আমি চিনি না, আপনার পরিচয়টা? আমার নাম মোহাম্মদুল্লাহ। এই মসজিদে যারা আছেন মোহাম্মদুল্লাহ বললে চিনছেন আপনারা? কেউ চিনে নেই। মোহাম্মদুল্লাহরা চিনেন না কেউ? কি রকম মুশকিল ব্যাপার, কারোই জানা নাই মোহাম্মদুল্লাহ। মোল্লা তোমারে জিজ্ঞেস করছে, আজব ইনসান তোমরা। হ্যাঁ, পড়তে পড়তে বুড়া হয়েছে, পড়াইতে পড়াইতে মুক্তা জাহাল, কিছুই শিখো নেই। হযরত হাফিজ জিহুদুর রহমতুল্লাহ আলাইহির নাম ছিল মোহাম্মদুল্লাহ। এখন আপনি তো কোনো দেখেন নাই তার জীবনে, এখন আপনি আজকে দেখা মনে করলেন জারি কিরে এরকম এত আল্লাহর জিকিরে মশগুল আর কেসা সুন্দর চেহারা, হ্যাঁ নামাজ পড়েন তো মনে হয় যে জমিন এনে আসমানে চলে গেছে, এই মানুষকে আমি জানবো। তো উনি সালাম ফিরালে জিজ্ঞেস করলেন আপনার ভালো লাগছে, আপনার না আপনি একটু পরিচয় দেন। বলে আমার নাম মোহাম্মদুল্লাহ। তা আপনি বুঝবেন ইনি হাফিজ হুজুর? কিছুই বোঝা যাবে না। তো জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি যখন বলছেন যে আপনার পরিচয়টা একটু জানতে চাই, তাহলে আমার নাম শামসুদ্দিন। তো এই তো জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বুঝছেন যে এই লোক নিজের গোপন করতেছেন, হ্যাঁ সঠিকভাবে পরিচয় দিবেন না। তখন মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বললেন যে যে আপনি নিজেরে লুকাইতে চান, হ্যাঁ আপনি নিজেরে লুকাবেন কেমনে? আমি একটা কথা বলি, বই মায়েরা ঘর কাছে মকনু কুনাদ চশমে মস্তে খেস তন্ডা চৌকুনাদ। কেউ যদি শরাব খাওয়ার পরে, মদ খাওয়ার পরে পরে লোকেরা যাতে টের না পায় সেজন্য মুখের গন্ধ লুকানোর জন্য সে এলাচি চাপায় নেয়, মুখটা খুশবুদার হয়ে গেছে, এখন আর বোঝা যাবে না। কিন্তু হুজুর একটা কথা বলি, ওই সময় ওই লোকটার চোখগুলো দেখলে কি বোঝা যাবে না যে খাইছে কিছু? তার চোখের গতি ভিন্ন রকম থাকে, ঠিক না? চোখ, ওর চোখ দুটারে লুকাবে কেমনে? আপনি আপনার পরিচয় গোপন করতেছেন ঠিক আছে, কিন্তু আপনার চেহারা আর চোখকে আপনি লুকাবেন কেমনে? আপনার চেহারার মধ্যে নূর ঝলমল করতেছে, আপনার চোখের মধ্যে নূর ঝলমল করতেছে। এই এরপরে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বললেন যে জোরায়ে বরিজ বর্মা জি সবু, হে আল্লাহ ওয়ালা, আপনি যে আল্লাহর মহব্বত মারিফতের মধ্যে ডুবে আছেন, তো সেই ফুলবাগান আমাকে একটু দেখান এবং সেই মহব্বতের শরাবের একটা কাতরা, একটা ফোঁটা, একটা বিন্দু আপনি আমাকে দান করেন। হ্যাঁ, তো যখন মানুষ কোনো আল্লাহওয়ালা যখন দেখতে পান, এই মানুষটা আল্লাহর জন্য বেচैन হয়ে গেছে, আল্লাহকে পাইতে চায়, আল্লাহর মহব্বত পাইতে চায়, তো ওই আল্লাহর ওলির দিল এরকম বিগলিত হয়ে যায়, সে ওই মানুষের জন্য অন্তর থেকে মুতাওয়াজ্জ হয়ে যায় যে আল্লাহ ওরাও আপনার বানান। এক দোয়া তো জবানে করা হয়, এক দোয়া অন্তর থেকে করা হয়, বাস সাথে সাথেই আল্লাহ পাকের খাস রহমত নাজিল হয়ে যায়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ইমাম সুফিয়ান ইবনে উয়াইন রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ইনদা যিকরি সালিহিন তানজিলুর রাহমা, আল্লাহ ওয়ালাদের কথা যেখানে আলোচনা হয় সেখানে আল্লাহ পাকের খাস রহমত নাজিল হয়। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কোন আল্লাহর ওলির কথা ভুলেও যদি মনে পড়ে সাথে সাথে অন্তরে নূর পয়দা হয়। তো শামসুদ্দিন তাবরিজিকে যে পাইছেন কিছুক্ষণের জন্য, মাওলানা জালালউদ্দিন নবীর কাজ হয়ে গেছে, হ্যাঁ না? মাওলানা জালালউদ্দিন নবী রহমতুল্লাহর কাজ হয়ে গেছে। এত কাল, এত বছর পর্যন্ত সে বাদশার নাতি আবার বুখারী শরীফ পড়াচ্ছেন, মন্ত্রীর উজিরদের ছেলেরা এসে তার কাছে বুখারী শরীফ পড়তেছে, কিন্তু সেই মানুষ কোনো রকম বড় মর্তবায় পৌঁছতে পারে নাই, খালি বুখারী শরীফ পড়াইতে থাকছেন। কিন্তু এক কামেল আল্লাহওয়ালাকে পাওয়ার বরকতে অন্তর আল্লাহওয়ালা হয়ে গেছে, তাআল্লুক মা আল্লাহর দৌলত নসিব হয়ে গেছে, নূরওয়ালা অন্তর তার নসিব হয়ে গেছে। যখন অন্তর কামেল নূরওয়ালা হয়ে যায়, দোনো চোখ নূরওয়ালা হয়ে যায়,
জবান নূরওয়ালা হয়ে যায়, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ নূরওয়ালা হয়ে যায়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, অন্তর নূরওয়ালা হলে সর্বাঙ্গ নূরওয়ালা। قال رسول الله صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। এখানে মুহাদ্দিসিন লিখছেন যে সলাহাত সলুহাত দুই রকম পড়া যায়, কিন্তু সলাহা এটা আফসা, এটা ফসি বেশি, সাহিত্যের মান এখানে বেশি। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে যার নাম হলো কলব, অন্তর। এটা যদি সুন্দর হয়, নূরওয়ালা হয়, তাহলে সর্ব অঙ্গ সুন্দর এবং নূরওয়ালা। এটা শুদ্ধ সুস্থ, সর্ব অঙ্গ শুদ্ধ এবং সুস্থ, জীবন শুদ্ধ এবং সুস্থ। আর এটা এই জিনিসই দৌলত অর্জন হয় তাকওয়ার দ্বারা এবং কামিলিনের সোহবত দ্বারা। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন আল্লাহকে ভয় বলা, আল্লাহর ভয় বলা অন্তর এবং জীবন বানাও। যার মানে মুফাসসিরিন লিখছেন যে আল্লাহ পাকের যে বাধ্যতামূলক হুকুমগুলো সেগুলো তোমরা পালন করো আর সব গুনাহের কাজ থেকে বিরত থাকো। তো এতে ইত্তাকুল্লাহ এর উপর আমল হলো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সঙ্গে যারা সাদিকিন কামিলিন তাদের রাস্তা ধরো, তাদের রাস্তা অনুসরণ করো, তাদের পথ অনুসরণ করো। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে মারিফুল কুরআনেরও লেখক আর বহুত কিতাবের লেখক, তো অনেক বড় আলেমে দ্বীন ছিলেন, ফকিহ ছিলেন। তিনি একবার হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে বললেন যে হযরত জি, কোনো এক বুজুর্গ এই কথা বলছেন, এক জামানা সোবতে বা আউলিয়া বেতারাজ সদ সালা তাআত বেরিয়া। কিছুক্ষণ কোনো কামেল আল্লাহ ওয়ালার সোবতে থাকা 100 বছরের নফল ইবাদতের চেয়েও বেশি দামি। 100 বছরের ইখলাসওয়ালা ইবাদতের চেয়ে বেশি দামি। হযরত জি, আমি জানতে চাই আপনার কাছে এই বুজুর্গ কথাটা কি ঠিক বলছেন কিনা। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বললেন, মিয়া শফি, ইনি তো অনেক কম বলছেন। ইনি অনেক কম বলছেন। যেটা বলা দরকার ছিল সেটা হলো এক জামানা সোবতে বা আউলিয়া বেতারাজ লাখ সালা তাআত বেরিয়া। 1,00,000 বছরের ইবাদতের চেয়ে বেশি দামি। কিছুক্ষণ কোনো কামেল আল্লাহ ওয়ালার সঙ্গে বসা 1,00,000 বছরের ইবাদতের চেয়ে বেশি দামি। কি কথা বুঝেন নাই? অনেক মুসলমান ভাইয়েরা যারা আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্কযুক্ত না, কিন্তু এরকম কথা শুনলে তারা অনেকে বিগড়ে যান এবং কঠিন কঠিন মন্তব্য করেন। প্রিয় বন্ধুরা, কোরআন সুন্নাহর সম্পর্কে ব্যাপক জ্ঞান থাকলে আপনাদের এরকম পেরেশানি হইতো না, এরকম বিগড়ে যাওয়ার কোনো কারণও হইতো না। হ্যাঁ, যে এই বুজুর্গ এই কথা যে বললেন যে 100 বছর বা 1,00,000 বছর নফল ইবাদতের চেয়ে বেশি দামি, কেন বলছেন তারা? যে 100 বছর বা 1,00,000 বছরের ইবাদত, নফল ইবাদত, এইটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে এরকম গ্যারান্টি আছে নফল ইবাদতে? কোন নফল ইবাদতে এরকম গ্যারান্টি আছে যে 100 বছর নফল ইবাদত করলে জান্নাতে যাওয়াই যাবে? এরকম গ্যারান্টি কি আছে? হ্যাঁ, কিন্তু বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ ওয়ালা বান্দারা এক জায়গায় আল্লাহ পাকের জিকিরে মশগুল। ওই হাদিসের মধ্যে কিন্তু যারা এটা হাদিস না বুঝা মনে করছেন যে এরকম সরকারি মজমুন, ওটা ঠিক না। কিন্তু ওই হাদিসে পাকের উদ্দেশ্য হলো কামিলিন তারা। হ্যাঁ, কামিলিন। আমি হাদিসটা মোটামুটি সংক্ষেপে আলোচনা করে আগায় যাই, তাহলে বুঝতে পারবেন যে হাদিসের যে ফজিলত এবং মর্যাদার মর্তবার বয়ান সেটাও কামিলিনের জন্য। হ্যাঁ, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীতে একদল ফেরেশতা আল্লাহর তরফ থেকে নিযুক্ত আছেন, তারা তালাশ করতে থাকেন আল্লাহ পাকের জিকিরে মশগুল বান্দা কোথাও পাওয়া যায় কিনা, আল্লাহর জিকিরে মশগুল। তো ফেরেশতারা দেখেন বুখারী শরীফ, মুসলিম শরীফ হাদিস, যে ফেরেশতারা তালাশ করতে করতে এক জায়গায় গিয়ে দেখতে পান যে একদল লোক আল্লাহর জিকিরে মশগুল। হ্যাঁ, তখন ওই যারা ওখানে পৌঁছে গেছেন অগ্রগামী, তারা তখন ডাকেন যে হালুম্মা ইলা হাজাতিকুম, হালুম্মা ইলা হাজাতিকুম। আরে, যেই জিনিস আমরা তালাশ করতেছিলাম সেই জিনিস আমরা এখানে পেয়ে গেছি, জলদি আসো, সব এখানে চলে আসো। তো বাকি ফেরেশতারাও এসে যান ওখানে, এবং তারা ওই জিকিরওয়ালা এই মাজমাকে একদম
চতুর্দিক থেকে ঘিরে ফেলেন। তো ফেরেশতা কিসের তৈরি? মাটির তৈরি না আগুনের তৈরি না নূরের তৈরি? নূরের তৈরি। তো ফেরেশতারা নূরের তৈরি ফেরেশতারা এই মজলিসকে ঘিরে ফেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলছেন যে লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। যেই মজলিসে আল্লাহ পাকের জিকির হয় তা আল্লাহ পাকের নূরের ফেরেশতারা সেই মজলিসকে একদমই ঘিরে ফেলেন, বেষ্টিত করে ফেলেন এবং আল্লাহ পাকের রহমত তাদেরকে একদম ডুবে ফেলে। নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং সাকিনা নামক এক নূর তাদের অন্তরে নাজিল হয়, যে নূর তাদেরকে আল্লাহর দিকে টানতে থাকে, আসমানের দিকে টানতে থাকে। নূরুন ইয়াস্তাকিরু ফিল কলব ওয়া বিহি ইয়াসবুতু তাওয়াজ্জুহ ইলাল হক। এক নূর অন্তরে আসে জিকিরের বরকতে, যে নূর তাকে আল্লাহর দিকে টানতে থাকে, আল্লাহর দিকে নিয়ে যেতে থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি জিকিরের মজলিস সম্পর্কে বলছেন যে জিকিরের মজলিস মানে আল্লাহর রহমতের মাহফিল, জিকিরের মজলিস মানে ফেরেশতাদের মাহফিল, জিকিরের মজলিস মানে নূরের মাহফিল। কত বড় আজিমুস শান! হ্যাঁ, অথচ বহুত মুসলমান বড় দ্বীনওয়ালা কিন্তু জিকিরের ব্যাপারে তিরস্কার করতে থাকে। আহা, এই লোকদের কি হলো? এরা কোথার থেকে দিন শিখে কে জানে? এই সব মুসলমানই তো আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, কিন্তু সহি রাস্তা থেকে দিন না শেখার কারণে এইরকম ভুলের মধ্যে পড়ে যায়। আর যারা এরকম গলতভাবে দিন শেখান, কাল কিয়ামতে তাদের কি কঠিন শাস্তি হবে, কি ভয়ঙ্কর শাস্তি হবে। আল্লাহ ডাকেন জিকিরের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকেন জিকিরের জন্য। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন তোমরা বেশি বেশি এই ঈমানওয়ালা আল্লাহ পাকের জিকির করো। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের জিকির শিক্ষা দিচ্ছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যুদ্ধের ময়দান, প্রচন্ড যুদ্ধ হচ্ছে এবং মুসলমানরা কাফেরদেরকে হত্যা করতেছে আর মুসলমানরা কাফের হাতে শহীদ হইতেছে। এইরকম যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের এইরকম জিহাদের চেয়ে দামি আল্লাহ পাকের জিকির। নাই মুফতি সাহেবরা এই হাদিস শরীফ নাই? হ্যাঁ, এই হাদিস শরীফ পড়েন না আপনারা? দেখেন এই উলামায়ে দ্বীন তো এই হাদিসের কথা বলতেছেন, তারা জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরকে এত গুরুত্বপূর্ণ বলছেন। আর সেই জিকিরের মামলা কিছু লোক এমনভাবে তিরস্কার করে, নেক আমলওয়ালা মানুষ, ভালো চিন্তা ভাবনাওয়ালা মানুষ, কিন্তু না যায় না ইবলিস এবং শয়তানের ধোকায়, নফসের ধোকায় পড়ে, কোন গুমরাহির পালায় পড়ে এইভাবে তিরস্কার করতে থাকে। হকওয়ালা যাদেরকে বলা হয় তাদের মধ্যে অনেকেই হক না। কারণ হক রাস্তার উপরে চলার জন্য জরুরি যে সে মানুষ হয় নবীর নিকট থেকে দিন শিখবে, আর নইলে নবীর পরে সাচ্চা উলামায়ে দ্বীন, খাঁটি উলামায়ে দ্বীন থেকে দিন শিখবে, উলামায়ে দ্বীনের রেফারেন্সে দিন শিখবে। তখন সে সহি রাস্তার উপরে থাকবে। আর সেখান থেকে গিয়া বই পুস্তক পড়ে কথাবার্তা শুনে দিন শিখলে যে কোনো গুমরাহিতে, বিভ্রান্তিতে, অন্ধকারে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আল্লাহ আমাদের হেফাজত করেন। হ্যাঁ, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফেরেশতারা তখন ডাকাডাকি করে, এই আসো, সব এখানে আসো, পাইছি সেই জিনিস। এখানে হাজাতিকুম মানে সেই টার্গেট, সেই লক্ষ্য, সেই কাঙ্ক্ষিত বস্তু। হ্যাঁ, আল্লাহ আপনাদের যাচাই খায়ের দেন। কেউ ছবি তুলতেছেন না, ভিডিও করতেছেন না। এই ফেতনা, এই গুনাহ, এই লানতের কাজ যেখানে হয় সেখানে আর কথা বলতে ইচ্ছা করে না। এই জন্য আমি ওয়াজ মাহফিলে যাওয়া একদম বন্ধ করে দিয়েছি। ছবি তুলে ভিডিও করে, আর একদল হুজুরি আছেন যে ছবি তোলার ভিডিও করার মধ্যে কি যে মজা পান, যন্ত্রপাতি সব নিয়ে ছবি তুলতে থাকেন। এই হারাম কাজ, লানতের কাজের মধ্যে কেন মশগুল হয় এই মানুষগুলো? কি হলো আজকে আমাদের? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি যারা তোলে তাদের উপর লানত করছেন, লানতের বদদোয়া করছেন। আর সেই ছবি তোলার মধ্যে উম্মতের আলেমরা আজকে জড়িত, পীর সাহেব হুজুররা জড়িত। পীর সাহেবদের কাজ ছিল, মাশায়েখের কাজ ছিল আল্লাহ ভুলা বান্দাদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দেওয়া। আর আপনারা যুক্ত করছেন, জুড়ে দিতেছেন এখন এই লোকদেরকে ছবির মধ্যে। সবাই মিল্লা মুরিদরা এবং শিষ্যরা সব ছবি তুলতে থাকে। আমাদের হুজুরের ছবি আছে, হুজুরের ছবি তার মোবাইল প্রোফাইলের মধ্যে পাওয়া গেছে, পাগড়ি টাগড়ি সহ, লাঠি উঠি সহ। কাজে আমরা সব ছবি তুলব। এই ছবি তুলে এরা জান্নাতে যাইতেছে না জাহান্নামে যাইতেছে? হ্যাঁ, কি আশ্চর্য! এরা মাওলার দিকে ঝুঁকতেছে নাকি গায়রুল্লাহর দিকে ঝুঁকতেছে? কেন এই ছবিগুলো, ছবির মধ্যে এদেরকে ডুবানো হচ্ছে?
আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করেন। খালি দাওরা পর্যন্ত পাশ করলেই সে হেদায়েতওয়ালা হয়ে গেছে কথা কোশ্চেন কাল না, বিশ্বাস হয়ে গেলে হেদায়েতওয়ালা হয়ে গেছে কোশ্চেন কাল না। সে ইত্তেবায়ে শরীয়ত ইত্তেবায়ে সুন্নতের জিন্দেগি থাকা জরুরি, যে কথা মুজাদ্দিদ আল সানি রহমতুল্লাহ আলাইহি বলছেন। হুব্বে শায়েখ থাকতে হবে, ইত্তেবায়ে শরীয়ত ইত্তেবায়ে সুন্নত থাকতে হবে। আর না হলে হাজার লাখ দুনিয়ার মানুষ আমাদেরকে পিশাব বললো, পিশাব হওয়ার দ্বারা জান্নাতে যাওয়া যাবে না। খাঁটি মুসলমান হলে সে পিশাব না হলেও নিঃসন্দেহে জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। আসল হলো খাঁটি মুসলমান হওয়া। এজন্য এক বুজুর্গ বলছেন যে শায়েখ সুদি ও জাহেদ সুদি ও দানিশমন্দ, এই জুমলা সুদি বলে মুসলমান সুদি। তুমি বড় পিশাব, তুমি বড় আল্লামা, বড় ডক্টর অফ ইসলাম, সব কিছু মানলাম, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো তুমি এখনো মুসলমান তো হওনি। মুসলমান হও, তুমি কামিয়াব। পীর হলে কামিয়াব এমন কোনো কথা নেই, শাইখুল হাদিস হলে কামিয়াব এমন কোনো কথা নেই, মুফতি সাহেব হলে কামিয়াব এমন কোনো কথা নেই। হ্যাঁ, মুত্তাকি হলে নিঃসন্দেহে সে কামিয়াব। মুত্তাকি আল্লাহকে ভয় করে, আল্লাহর দ্বীনের উপর চলে, সে নিঃসন্দেহে কামিয়াব। সে পীর না হোক, শাইখুল হাদিস না হোক, মুফতি সাহেব না হোক, খতিব সাহেব না হোক, বক্তা না হোক, নিঃসন্দেহে সে কামিয়াব। মুসলমান হোক। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন জান্নাতে আসার জন্য দরকার হলো তোমার অন্তর আল্লাহর ভয়ওয়ালা, জিন্দেগি একদম ইসলামের উপরে আমলওয়ালা, তাহলে নিঃসন্দেহে তুমি জান্নাতওয়ালা। তুমি মরবা, খবরদার এই একদম পুরা নিজের জিন্দেগিকে ইসলামওয়ালা না বানায় তুমি মরবা না কিন্তু। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হ্যাঁ, তো ফেরেশতারা সব ওখানে আসলে মোবাইল ধরেন কেন এখন কানের মধ্যে? দিনী বয়ানের মধ্যে কথা বলা জায়েজ আছে, মোবাইল ধরলেন কিসের জন্য? মাওলানা থানভী রহমাতুল্লাহ লিখছেন যে ইসলাহ ইনকিলাবে উম্মত কিতাবের মধ্যে যে কোরআন শরীফ তেলাওয়াত করে লোকদের শোনানোর জন্য, সেখানে কথা বলাও জায়েজ নাই, তাই না? ওখানে একদম চুপ থাকা ওয়াজিব এবং ধ্যানের সাথে শোনা ওয়াজিব। হযরত থানভী বলেন যে কোরআন শরীফের আয়াত শব্দগুলো পড়লো যদি শোনা ওয়াজিব, তো কোরআন শরীফের যে হাদিস কোরআনের আলোকে যে কোরআনের অর্থ বয়ান করে বয়ানের মধ্যে, সেটা তো বতরিকা হলো ওয়াজিব শোনা। কি বুঝতেছেন? সেটা তো বতরিকা ওয়াজিব। ফাস্তামিউ আনসিতু মানে কোরআনের লফজ হোক, কোরআনের মানা হোক, দুটোর ক্ষেত্রে ওয়াজিব। কিন্তু অনেক অনেক মানুষ এই কথা জানেই না, অনেকের এটা জানা নেই। এটা তো আমি পাইছি শুধু ইসলাহ ইনকিলাবি উম্মতে, হাকিম উম্মতের কিতাবের মধ্যে পাইছিলাম, আলহামদুলিল্লাহ। তা আপনাদেরকে শুনিয়ে দিলাম। হ্যাঁ, তো ফেরেশতারা তখন সব ওখানে আসেন, আইসা একদম তাদের ফায়াহুফুনাহুম, চতুর্দিক থেকে একদম ঘিরে ফেলে ওই মাহফিলকে, জিকিরওয়ালা মজলিসকে, মাহফিলকে। কি কথা বুঝতেছেন ভাইরা? কি মুবারক জিকিরের মজলিস তাহলে। আল্লাহু আকবার। এজন্য জিকির করা চাই কিনা ভাই? হ্যাঁ, প্রতিদিন কিছু সময় আল্লাহ পাকের জিকিরে মশগুল হওয়া চাই। আর যদি কয়েকজন মিললে একত্রে জিকির করলেন তো সেটাও কত সুন্দর হবে। কিন্তু জিকিরের মধ্যে অনেকে এমন জোরে চিৎকার বাৎকার দেয়, কিসের জন্য এরকম চিৎকার বাৎকার করে? জিকিরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারে তোমরা ডাকতেছ, ইন্নাকুম লা তাদুনা গায়বান ওয়ালা আসাম্মা, যে আল্লাহরে তোমরা ডাকতেছো জিকিরের মধ্যে, তিনি যে গায়েব, দূরে আছেন, এরকম না যে শুনবেন না কারণে চিৎকার দিয়ে শোনার লাগবে। আল্লাহ তাআলা তো শুনবেন না আমরা চিৎকার না দিলে, জোরে চিৎকার দিবে তো। আল্লাহ তো এত গায়েব না, এত দূরে না, ওয়ালা আসাম্মা, আল্লাহ বয়রাও না। এটাও বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন সামিউম বাসির, আমি সব দেখি এবং সব শুনি। তো কাছের থেকে বলো, দূরের থেকে বলো, আমি তো শুনি। তা আল্লাহ পাক শুনে ফেলেন না, যে কেন চিৎকার দিবে? চিৎকার দেওয়া জিকিরের আদবের খেলাফ। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই মানুষ জিকির ইতমিনানের সাথে করে, চিৎকার বাৎকার না দিয়া, তার দিলের ধ্যান থাকে আল্লাহ পাকের দিকে, দিলের ধ্যান থাকে আল্লাহ পাকের দিকে। এখন যখন চিৎকার বাৎকার দেয় তখন তার ধ্যান থাকে নিজের চিৎকারের দিকে। এই যে বিশাল বড় আওয়াজ হয়, ওইদিকে মন চলে যায়। এজন্য এরকম করার চাই না। আপনি আমি জিকির করবো তো আমাদের উদ্দেশ্য তো আল্লাহকে পাওয়া, আল্লাহকে রাজি করা, খুশি করা। সে আল্লাহর নিকট থেকে সব শুনতেছেন, এজন্য শান্তভাবে জিকির করা চাই, হইচই করে না। আওয়াজের সঙ্গে জিকির করেন সেটা ঠিক আছে, কিন্তু আওয়াজ যেন অস্বাভাবিক না হয়, এটা খেয়াল রাখা চাই। মুয়াজ্জিনের আজানের মতো এই জিকির করা কোনো অর্থ নেই, হ্যাঁ না? অনেকে 3, 4, 5 জন মানুষ জিকির করতেছে, তা মাইক লাগাই এলো, পুরা এলাকায় মানুষ নানান কাজে মশগুল, আর এরা মাইক লাগায় এখানে জিকির করতেছে। কি দরকার আছে? হ্যাঁ, যাদের কাজে ব্যস্ত তাদের কাজ সুন্দরভাবে করার সহযোগিতা করো।
যদি এরকম আওয়াজ করতে থাকা হয় তো বেচারাদের কাজ করতে ব্যাঘাত হয়, বিঘ্ন ঘটে। তুমি তো যে কজন আছে তোমরা তো এখানে জিকির করতে পারো। কোনো সময় মসজিদের এক কিনারে তালিম করে মানুষ হলো 5-6 জন, এত জোরে চিৎকার দিয়ে তালিম করে। আর এক সাইডে কয়েকজনে কিতাব পড়তেছে আর পড়তে পারে না, নামাজ পড়তেছে পড়তে পারে না। মানুষ যদি বেশি হইতো একটু জোরে আওয়াজে বলতেন ঠিক আছে, মানুষ হলো 4-5 জন 6 জন 7 জন 10 জন, তো ওই পরিমাণ আওয়াজ করেন। আর দুই গ্রুপ দুই সাইডে বসলো, এখন এক গ্রুপ ওইখানে তালিম করে, এক গ্রুপ এখানে তালিম করে, দিনের কথাই তালিম করে এত জোরে যে কানে কেউ কারোটা শুনতে পায় না। এটা আপনি কারে খুশি করলেন? আল্লাহকে খুশি করলেন না আপনার নফসকে খুশি করলেন? আমার ভাই, দিন মোতাবেক কাজ করা চাই, সুন্নত মোতাবেক কাজ করা চাই। এক মুসলমানকে কষ্ট দেওয়া, পেরেশান করা, এটা তো গুনাহের কাজ। যখন আপনি এরকম চিৎকার দিয়ে তালিম করলেন যে অন্য আরেকজন তালিম করতে পারে না, তখন তো গুনাহগার হবেন। এখান থেকেও চিৎকার, সেখান থেকেও চিৎকার, দুজনেই গুনাহগার হবে। তাহলে উদ্দেশ্য থাকা চাই আল্লাহকে রাজি করা। হ্যাঁ, এবং জিকিরের মতো জিনিস তালিম করা, এটা জিকিরের মধ্যে শামিল। তো জিকিরের মতো জিনিস সম্পর্কে ফোকাহায়ে উম্মত লিখছেন যে যেখানে জিকির করবে না, সেখানে কোরআন শরীফ তেলাওয়াত করবে, তো সেখানে কোনো মানুষের ঘুম যেন না ভাঙে। যদি কারো তোমার তেলাওয়াত, কোরআন শরীফ তেলাওয়াত বা জিকিরের কারণে অথবা দোয়ার মধ্যে এরকম হইচই করার কারণে যে আরেকজন মুসলমানের ঘুম নষ্ট হলো, তুমি গুনাহগার হবে, জিকিরের কোনো সবই তুমি পাবে না। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এবং অসুস্থ মানুষ, অসুস্থ লোক, তার জন্য ঘুমের ডিস্টার্ব না হয়, বাচ্চারা ঘুমাইতেছে তাদের ঘুমের ডিস্টার্ব না হয়, কেউ ঘুমাইতেছে তার ঘুমের, স্বাভাবিক মানুষ তারও ঘুমের ডিস্টার্ব না হয়, এবং রুগীদের কষ্ট না হয়। মুফতি ইয়াহিয়া সাহেবকে জিজ্ঞাসা করেন এগুলো ঠিক কিনা? ঠিক আছে এগুলো? হ্যাঁ, কিন্তু কি করব, লোকেরা কথা শুনে না, যে নিজেরা যা জজবা উঠে সেটার উপর চলে। জজবার উপর চলাটা, আল্লাহর কসম, আমাদেরকে দ্বীনের উপর চলতে হবে, শরীয়তের আহকামের উপর চলতে হবে, যদি আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাইতে চাই। তো ফেরেশতারা সব ডাকে, এক জায়গায় একত্রিত হলো। এরপরে মজলিস যখন শেষ হয়, এই হাদিসটা বিভিন্ন তরিকে উল্লেখ আছে, তো পুরাটা দেখলে ওর অর্থ যেটা হয়, মজলিস শেষ হলে তখন তারা ওই যে আগে একদম আসমান পর্যন্ত পৌঁছে গেছেন, এরপরে মজলিসের শেষে তারা আল্লাহর কাছে চলে যান। আল্লাহ পাক সব জানা সত্ত্বেও যে প্রিয়জনের কথাবার্তা আরেকজনের মুখে শুনলে ভালো লাগে। আপনি জানেন, আপনি বাবা, যে আপনার ছেলে কি পাস, কি গোল্ডেন প্লাস নাকি গোল্ডেন এ প্লাস, বাপে জানে গোল্ডেন এ প্লাস পাইছে, কিন্তু এটা তো বাপ জানে আরো 15-20 দিন আগের থেকে জানে। কিন্তু মহল্লার লোক আইসা যে ভাই হাজী সাহেব, শুনলাম যে আপনার ছেলে গোল্ডেন এ প্লাস পাইছে, আমরা তো অনেক খুশি। ওইলো খুশিতে বাঘ বাঘ, যে আরেকজন এসে আমার ছেলের প্রশংসা করে আমার সামনে, কি ঠিক না? তো আল্লাহ পাক সব জানেন কি হয়েছে না হয়েছে, কিন্তু আল্লাহ পাক চান যে, তোমরা তো একদিন বলছিলাম, আমি যখন বলছিলাম যে আমি মানুষ বানাইতে চাই, ওরা আমার খলিফা হবে, তো এরকম আল্লাহ পাক বলছেন। কেউ কেউ মৌলভী সাহেবরা ওইখানে বলে যে আল্লাহ পাক ফেরেশতাদের মতামত জানতে চাইছেন, এটা জাহালত। আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে মতামত জানতে চান নাই, তাদের পরামর্শও জানতে চান নাই। পরামর্শ চায় কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত না পারলে পরামর্শ চায়। আল্লাহ পাক কি এরকম যে পরামর্শ করে তারপরে কাজ করা লাগবে? ফেরেশতাদের পরামর্শের বাইরে আল্লাহ বুঝতেন না ব্যাপারটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো আল্লাহ তাআলা একটা ইতিহাস খাড়া করছে যে দেখো ফেরেশতাদের আমি কি জিজ্ঞেস করলাম, ফেরেশতারা কি বললো, এগুলো তোমাদেরকে শুনেতেছি, মনে রাখবা। আর ফেরেশতারা তোমরাও মনে রাখো, তোমরা কি বলছিলে আর এখন কি দেখতেছো। তোমরা তো বলছিলা যে যে আল্লাহ আপনি এরকম লোক বানাবেন, খলিফা তো বলতেছেন ভালো কথা, কিন্তু ওদের মধ্যে দুষ্ট দুরাচার হবে, চুরি ডাকাতি খুন খারাপি, জমিনের ভিতরে বিশৃঙ্খলা মারামারি কাটাকাটি সব করবে, কি বলছিল না ফেরেশতারা? তো আল্লাহ পাক পরে বলছিলেন যে আমি কথা অত পরিষ্কার করে বলবো না, এজমালি ভাবে এতটুকু বলি, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি সেটার খবর তোমাদের নাই। এখন ফেরেশতারা যখন দুনিয়াতে দেখে ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে পুড়ে আল্লাহকে ভুলেন না, ফেরেশতারা বলে আমরা বলছিলাম কি আর এখন দেখতেছি কি, যে ইউনূস আলাইহিস সালাম দরিয়ার মধ্যে ডুইবা সেখানে আল্লাহকে ডাকতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফেরেশতারা বলে আল্লাহু আকবার, দরিয়ার তলে গিয়ে এটা আল্লাহরে ভুলে নাই, কিরকম মানুষ, আমরা বলছিলাম কি এখন দেখতেছি কি। কি কথা বুঝেন নাই? এই সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে কি অবস্থা করছেন, জীবন দিয়া, খুশিতে আল্লাহর জন্য জীবন দিয়া। ফেরেশতারা দেখে অবাক যে আল্লাহর জন্য জীবন দিয়ে দিল, এইরকম আশ্চর্য ব্যাপার তো। এই
এখন ওই যে জিকিরওয়ালারা কি করলো, আল্লাহ পাক তো জানেনি, কিন্তু আল্লাহ পাক চান যে তোরা বল, তোরা তো তারাই না ওই গ্রুপের লোক, আচ্ছা তোরা বল দেখে আমি শুনি। কিন্তু ওইটা এই কথা বলেন না যে তোরা ওই গ্রুপের লোক, চুপচাপ বলেন কি খবর, ওদের কেমন দিকে আসলে, কাইফা তারাক তুমি বাদি, আমার বান্দাদেরকে কোন হালে রেখে আসছে একটু শোনাও দেখি। তো তারা বলে যে আল্লাহ তারাক না হুম ইউসাব্বিহুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ফি ইউহাল্লিলুনাকা। আল্লাহ তাদেরকে দেখে আসলাম কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বড়, আল্লাহ সুন্দর, আল্লাহ সমস্ত প্রশংসার মালিক, এই ইত্যাদি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনার জিকির নিয়ে ভীষণ ব্যস্ত দেখলাম তাদেরকে। এই আল্লাহ পাক শুনলেন, পরে বললেন যে আচ্ছা ওই ওরা আপনি কোনো কিছু চাইলো নাকি, কোনো কিছু চাইছে? তো ফেরেশতারা বলেন যে হ্যাঁ, ওরা বলতেছিল যে আল্লাহ আমাদের জান্নাত দেন। এই হাদিসে পাকের অংশ থেকে বোঝা যায় জিকিরের শেষে দোয়াও করা চাই, জিকিরের শেষে দোয়াও করা চাই। ওই যে জান্নাত চাইছে এবং আবার জিজ্ঞাসা করেন যে ওরা কোনো কিছু থেকে পানা চাইলো, মুক্তি চাইলো? বলে হ্যাঁ, তারা জাহান্নাম থেকে মুক্তি চাইছে। এতে বোঝা যায় যে জিকিরের পরে দোয়াও করা চাই এবং এর মধ্যে বলা চাই আল্লাহ আমাদেরকে জান্নাত দেন, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান। এইটাও আল্লাহ তাআলা পছন্দ করে, এই হাদিসে পাক থেকে এটা প্রমাণ হয়। হ্যাঁ, তো আল্লাহ পাক তখন বলেন যে ওরা যে জান্নাত চাইলো, জান্নাত কি ওরা দেখছিল? বলে না ইয়া আল্লাহ, দেখে তো নাই। জান্নাত দেখে নাই তো তারপরে জান্নাতের জন্য দরখাস্ত করতেছে, জান্নাত দেখলে তাহলে কেমন করতো? না, প্রথম বললেন আল্লাহ তাআলা যে ওরা কি আমারে দেখছিল, ওরা আমার জন্য এরকম দেওয়ানা হইয়া আমার জিকির করতেছে, আমার প্রশংসা করতেছে। যে আল্লাহ আপনারা তো দেখে নাই, দেখলে কেমন করতো সেটা বলো। যে না আল্লাহ না দেখে এত পাগল, দেখলে কি অবস্থা হইতো? আপনাকে ছাড়া আর কোনো কাজ আর কোনো কিছুই তাদের স্মরণ থাকতো না, শুধু আপনারা নিয়ে ব্যস্ত থাকতো। হ্যাঁ, মশগালা আহলে দিল কা আখতার বাগ ইমা কে বাগ বানিয়ে শুধুই আপনাকে নিয়ে ব্যস্ত থাকতো ওরা। তো আল্লাহ পাক বলেন তো ওরা যে জান্নাত চাইলো, তো জান্নাত কি দেখছিল? বলো না, জান্নাত তো দেখে নেই। জান্নাত না দেখে জান্নাত চায়, যদি দেখতো কেমন হইতো? ইয়া আল্লাহ, জান্নাত দেখলে খালি দিন রাত জান্নাতের আমলই করতো, আর এদিক ওদিক কোনো দিক যাইতো না। আচ্ছা, তো আর কোনো পানা চাইলো, মুক্তি চাইলো কিছু থেকে? বলে হ্যাঁ, জাহান্নাম থেকে তারা মুক্তি চায়, পানা চায়। জাহান্নাম দেখছিল না? জাহান্নাম তো দেখে নেই। না দেখে এরকম ভয় পায়, দেখলে ইয়া আল্লাহ জাহান্নামের রাস্তায় কোনোদিন হাঁটতো না, শুধু আপনার সন্তুষ্টির রাস্তায় দৌড়াইতো। আল্লাহ পাক এইটুকু শুই না ফেরেশতাদের মুখে অনেক খুশি হয়ে যান। এই পরে আল্লাহ পাক বলেন যে ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে বলি আমি ওদেরকে একদম মাফ করে দিলাম। এই যে মাফ করে দিলাম, যেটা যারা কোরআন শরীফ বুঝা পড়েন, কোরআন শরীফ বুঝতে পারেন, আজকে থেকে মনে রাখবেন এটা, কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন, খালি একটু বরবরই দেখবেন যে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা ভালো হয়ে যাও, নেক আমল করো, কোনো গুনাহ টুনাহ করবে না, তাহলে আমি বলে দিলাম তোমাদেরকে, আমি মাফ করে দিব, আমি জান্নাত দিয়ে দিব। এটা আল্লাহ পাকের সাহানা একটা রাজকীয় ভাষা, যা যে মানে যে বান্দারই আল্লাহ পাক বলতে যে তুই কি নিয়ে আসছো? বলে আল্লাহ দেখেন আপনি আমল দেখে দেখা গেল যে ওর কি যে সারা জীবনে গুনাহ একটাও নাই, সব নেকামল, সব নেকামল, সব নেকামল। আল্লাহ পাক খুশিতে বলবেন যে যাও তোমার মাফ করে দিচ্ছি, তুমি জান্নাতে যাও। তা আল্লাহ পাকের শান এটা, শুনতেও মজা লাগে। যে তোমার মাফ করে দিলাম। কোরআন শরীফে দেখেন এক আয়াত যে আল্লাহ পাক বলেন যে হে রসুল ওদেরকে বলেন তো, ওরা যদি আমি আল্লাহকে চায়, ওদেরকে বলেন যে ফাত্তাবিউনি, আমি রসুলকে তোমরা অনুসরণ করো, তাহলে কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন, তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। এই সে তো ফুল আল্লাহ রসুলের অনুসারী, পুরা আনুগত্যকারী, কিন্তু উত্তরে আল্লাহ পাক বলেন যে আমি মাফ করে দিব সব। কারণ যত বন্দাই আছে, কোনো বন্দাই কথা মনে করতে পারে না যে আমার একটা নামাজ, আমার জীবনের একটা ইবাদত, একটা আমল এরকম হয়েছে যেটা আমার আল্লাহকে দেখানোর মতো। যখন এটা আল্লাহকে দেখানোর মতো না, তাহলে এটা গুনাহ, তাহলে এটা দোষ, কি এটা ত্রুটি, তাই না? তা আল্লাহ পাক বন্দারি হালত জানেন, এই জন্য আল্লাহ পাক প্রথমেই বলে দেন যে ভালো আমল দেখাও, আমাকে মহব্বত করো, আমার রসুলকে মানো ঠিক মতো, আমি আগে বলে দিলাম সব মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিব। বড় মজা লাগে যে সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, আমি আল্লাহকে না দিকে যারা ভয় পায় আর আমার কথা মোতাবেক চলে, লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, আমি পরিষ্কার বলে দিলাম তাদেরকে ক্ষমা করে দিব,
বড় ধরনের পুরস্কার তাদেরকে দেবে। কি আল্লাহ পাকের শান! নবী রসুলদেরকে এই কথা বলেন আল্লাহ তাআলা, শুধু মুসলমানদেরকে না, নবী রসুলদেরকেও, হ্যাঁ এত ভালো কাজ করছেন, আচ্ছা আমি মাফ করে দিলাম সব। আল্লাহ তাআলার এই কথা শুনতে এক ভিন্ন স্বাদ লাগে, ভিন্ন মজা লাগে। আল্লাহ পাক যখন বলে দেন যে যাও মাফ করে দিলাম, যারে বলে তার খুশির কোনো সীমাই নেই। আমার শায়েখ রহমতুল্লাহ আলী একটা ছন্দ বলছিলেন যে কিয়ামতের মাঠে রব্বুল আলামিনকে আমি বলবো কি, যে মেরি খুশি কি আজ কোই ইন্তেহা না থি, मेरी खुशी की आज कोई इंतहा न थी जब से खबर मिली कि मुझे माफ कर दिया। আমাকে যে সময় থেকে রব্বুল আলামিন আমাকে বলে দিলেন যে যারে তোরে মাফ করে দিলাম, আজকে আমার খুশির কোনো সীমা নেই। দেখেন কি জিনিস, আল্লাহু আকবার। আর একদল লোক ওই যে নবী রসুলদেরকে আল্লাহ পাক বলছেন যে যাও তোমারে মাফ করে দিলাম, এই তুমি মাফ চাইলো, এখন তুমি দুনিয়ার থেকে যাওয়ার সময় আসছে। সূরা ইজা জা নাসরুল্লাহর মধ্যে আছে না, হ্যাঁ ইজা জা নাসরুল্লাহ, তারপরে এই আয়াতের পুরা লম্বা ঘটনার দিকে না যাই, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আব্দুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট মানুষ ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তার বয়স হলো এই 12-13 বছর। ছোট সাহাবী না বাহ্যিকভাবে, কিন্তু আল্লাহ তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া অনেক বড় বানাইছেন, দোয়ার দ্বারা। তো বড় বড় সাহাবীরা যখন এক মজলিসে বসতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ডাকতেন, তো সেখানে এই ছোট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকতেন। তো বড় যারা ছিল বুড়া বুড়া, তারা আপোষে পরে আলাপ করতেন যে উমর, হযরত উমর করেন কি, আমাকে বুড়াগুলোকে পোলাটারে বসায়। তো একদিন হযরত উমরের কানে এই কথা গেছে। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাদেরকেও ডাকছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকেও ডাকছেন, যে আজকে দেখাবেন কেন তারে আমি সাথে রাখি তোমাদের সঙ্গে। পরে বললেন যে আপনি বলেন তো এই যে ইজা জা নাসরুল্লাহ সূরাটার ব্যাখ্যা করেন, তাফসীর করেন, তাফসীর। এখন প্রত্যেকে তাফসীর করে কি, ওই যা আছে শব্দ ওটার তর্জমা করে। কি কথা বুঝেন নাই? যা যা শব্দগুলি আছে, বাক্যগুলি আছে, ওটার যেটা ডিকশনারির আলোকে তর্জমা, অনুবাদ, ওটা সবাই শুনাইতেছে। এক একজন করে সব মুরব্বীরা যখন বয়ান কথা শেষ করছেন, তখন হযরত ওমর বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি ব্যাখ্যা করো। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে এই আয়াতে, এই সূরা যখন নাজিল হলো, তো এই সূরার অর্থ ছিল যে ইজা জা নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য এসে যায়, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, লোকজন দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে, তো ফাসাব্বি বিহামদিকা বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, এবং আপনি তাহলে এখন আল্লাহ পাকের খুব প্রশংসা করেন, হামদ এবং তাসবিহ পড়েন, এবং ওয়াস্তাগফিরহু, এবং আল্লাহর কাছে মাফ চেয়ে নেন। এই ওয়াস্তাগফিরহু, তারপরে ইন্নাহু কানা তাওয়াবার রহিমা, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সীমাহীন রহমতওয়ালা, দয়াওয়ালা, আর অনেক বেশি তওবা কবুলকারী। এই এখন এক মৌলভী সাহেব নিজে বেচারা কোরআন হাদিস কারো কোনো বড় আলেম দ্বীনের কাছে পড়ে নাই, উনি এটা দেখে তখন বলছেন যে আল্লাহ যখন নবীকে বললেন যে আপনি মাফ চান, তার মানে তিনি গুনাহগার, তিনি অপরাধী। নাউজুবিল্লাহ। কোরআন শরীফ বুঝার কোনো এক বিন্দু এই বান্দার নসিব হয়নি, কিন্তু মুসলমানদের একটা দল তার বই পড়বে ইসলাম শেখার জন্য। আরে জালেমরা, তোমরা একজনের বই কেন পড়ো? বিশ্বে এত বড় বড় উলামায়ে দ্বীন, মুহাদ্দিসিন, ফুকাহা, মুফাসসিরিন, আউলিয়া, বুজুর্গানে দ্বীন ছিলেন, তো কারো কিতাব পড়তে পারো না? হেদায়েতের জন্য ওই একজনের বই একটা নিয়ে বসে রয়েছে কেন, যিনি কোনো আলেমী দ্বীন থেকে দ্বীন শেখেন নাই, বরং একলা একলা প্রাইভেট ভাবে নিজে এক হুজুরের কাছে পড়ে কোন রকম শিখছেন আর কথাবার্তা বলছেন অনেক, এইরকম যেগুলো এই সমস্ত বিশ্বের উলামায়ে দ্বীন কোরআন সুন্নাহর খেলাফ বলেন, এরকম অসংখ্য কথা। তা আমাদের টার্গেটটা হলো আল্লাহকে পেয়ে যায়, জান্নাতুল ফিরদাউসে পৌঁছে যায়, যে একজনকে অনুসরণ করতেই হবে আর কাউকে অনুসরণ করা যাবে না, এমন চিন্তা একজন মুসলমানের জন্য কিভাবে শোভনীয় হয়? যে আমার কথা বুঝতেছেন আপনারা? তুমি নবীকে দায়ী করে এই লোক নবীকে দায়ী করে ফেলতেছে যে আল্লাহ বলছেন যে হে নবী আপনি মাফ চাইলেন, তার মানে তিনি অপরাধী, না হলে মাফ চাইবেন কিসের জন্য? অথচ এটা আল্লাহ পাকের এক রাজকীয় ভাষা,
যে এর অর্থ কি, যে আপনারা যে দায়িত্ব দিয়েছিলাম বান্দাদেরকে ইসলাম এবং ইমানের দিকে ডাকবেন, এখন তো কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, দলে 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 লোক আসতেছে, এটা চালু থাকবে, এটাকে আমি জারি রাখবো, তাই না? এই কোরআন আমি নাজিল করছি, দিন আমি নাজিল করছি, এটাকে আমি ইবাদত করব। আপনার দ্বারা কাজ নেওয়ার চুরিটা হয়ে গেছে, দেখেন না আপনি লোক দলে দলে আসতেছে ইসলামের দিকে, এখন এটা চলতে থাকবে এইভাবে কিয়ামত পর্যন্ত। আপনারে বলি যে আপনি জিকির আজকার করে এবং আল্লাহর পবিত্রতা এবং প্রশংসা বয়ান করে মাপ টাপ চায়া আপনি রেডি হয়ে আইসা পড়েন। তো ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের এই অংশ যে ফাসাবি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু, যে এইটুকুর কথা বললে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে এই আয়াতের উদ্দেশ্য হলো আল্লাহ পাক নবীকে দুনিয়ার থেকে নিয়ে যাবেন, সেই পয়গাম সুপ্তভাবে সূক্ষ্মভাবে এই সূরার মধ্যে আল্লাহ পাক দান করছেন। বলছেন আপনি প্রস্তুতি নেন, আপনার কিন্তু আমার কাছে এখনই চলে আসতে হবে। ওমর রাদিয়াল্লাহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই ব্যাখ্যা যখন করলেন, সাথে সাথে মানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুরব্বি যারা সাহাবী এক একজনের দিকে তাকাইতেছেন, খবর কি, সব মাথা নিচু করে বসে আছে, সব মাথা নিচু করে বসে আছে, যে সকলের অন্তর কবুল করছে। তাফসীর আসলে এটাই, হযরত ওমর আমাদেরকে ধরছিলেন কিন্তু আমরা তো আসলে পারি না, আটকা পড়ে গেছি। এখন সবাই মাথা নত করছে নানান ভাবে। এক তো আমরা সঠিক তাফসীর করতে পারলাম না, আরেকটা হলো পোলারে কেন আমাদের সঙ্গে বসায় পোলাবন মানুষকে, এখন তো আমরা ধরা পড়ে গেছি। কি কথা বুঝেন? হ্যাঁ, তো ফেরেশতারা এই যে আল্লাহ পাক বললেন যে তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, এই জিকির যারা মজলিস মাহফিলের মধ্যে জিকির ছিল আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। এখন আমি বলছিলাম ওই সময় অনেক আগে বয়ানের মধ্যে বলছিলাম যে এই যে যাদের মাফ করে দিলেন আল্লাহ বলছেন, এরা কিন্তু সব কামিলিন, সব আউলিয়া কেরাম। তার দলিল কি শুনেন, সামনে এটা আগাই। আচ্ছা, যখন আল্লাহ পাক ক্ষমা ঘোষণা করলেন, ক্ষমা ঘোষণার মানে হলো এরা সব জান্নাতি, মাফ করে দিল তো আর কি, ঠিকানা এখন জান্নাত। এখন ওর মধ্যে এই বুখারী শরীফ মুসলিম শরীফ দুই জায়গাতেই আছে একই কথা, কিন্তু শব্দের বর্ণনার বেশ কম। তো মুসলিম শরীফে হাদিসের বর্ণনা এরকম যে এক ফেরেশতা উঠে বললেন কি, আল্লাহ আপনি যে মাফ করে দিয়েছেন সকলে সেটা ঠিক আছে আপনার ব্যাপার, কিন্তু আমাদের রিপোর্টটা এখনো কমপ্লিট হয়নি, রিপোর্টটা ইনকমপ্লিট রয়েছে। বলে রিপোর্ট ইনকমপ্লিট, কি ব্যাপার, কি রয়েছে সেটা শোনাও দেখে। তো তখন ওই ফেরেশতা বলে যে ইয়া আল্লাহ ফিহিম ফুলান আব্দুল খাত্তা, এই যে ওদের মধ্যে ওই লোকটা, যে এই লোকটা হলো আব্দুল খাত্তা, এটা একদমই দুষ্টের চরম, একবারে ভয়ঙ্কর পাপিষ্ঠ, এটা দিন রাত খালি পাপ। আর খাতিউন মানে গুনাহ করে, আর খাত্তাউন মানে দিন রাত অসংখ্য গুনাহে অভ্যস্ত এই লোক। কি কথা বুঝলেন? নাই ফিহি ফুলান আব্দুল খাত্তা, আপনি যে সবগুলোরে মাফ করে দিলেন বললেন, কিন্তু একটা তো আছে চরম দুষ্ট, হ্যাঁ, যেটা পাপিষ্ঠ। বোঝা গেল যে যারা এই লোক ছাড়া তারা সব ভালো লোক, তারা তো আউলিয়া কেরাম। কি কথা বুঝেন নাই? সব ভালো মানুষ, একটা দুষ্ট এর মধ্যে আছে। তো তখন আল্লাহ পাক বললেন যে লাহু কদ গাফারতু, আমি ওরেও মাফ করে দিলাম, যাদের মাফ করে দিয়েছি ওদের সঙ্গে এরও মাফ করে দিলাম। এতে কি প্রমাণিত হলো যে আউলিয়া কেরামের সঙ্গে যে গুনাহগাররা থাকে, উঠা বসা করে, আল্লাহ পাক তাদেরকেও মাফ করে দেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু কথা এখনো রয়েছে। এরপরে আল্লাহ পাক বললেন কি, যে শোনো হে ফেরেশতারা, যে হুমুল জুলাসা লা ইয়াসকা জালিসুম হুমুল কওমু লা ইয়াসকা বিহিম জালিসুম, আমার এই আউলিয়া কেরাম তারা এত বেশি আমার প্রিয় এবং ঘনিষ্ঠ, এবং ইবনে হাজার আসকালানী বলেন এরা এত বড় কামিলিন, হ্যাঁ, যে আল্লাহ পাক বলছেন যে লা ইয়াসকা জালিসুম, এদের সঙ্গে যারা উঠা বসা করবে কেউ জাহান্নামী হবে না, এদের সঙ্গে যারা উঠা বসা করবে তারা জাহান্নামী হবে না। কি কথা বুঝতেছেন? তো লক্ষ 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 বৎসরের নফল ইবাদতের চেয়েও আল্লাহ ওয়ালার সুহবত যে গুরুত্বপূর্ণ এবং দামি এবং বেশি ফজিলতের, এই হাদিস দ্বারা সেটা প্রমাণ হলো কিনা? কারণ লক্ষ বৎসরের নফল ইবাদতের মধ্যে তো এই কথা নাই যে এর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামে সে যাবে না। কিন্তু আউলিয়া কেরামের সুহবতে কিছুক্ষণ বসে জিকিরের মাহফিলে আল্লাহ পাক বলে দিলেন যে ওদের সঙ্গে একেও মাফ করে দিয়ে আমি জান্নাতের ফয়সালা করে দিলাম। এই হাদিসের এই গভীর ব্যাখ্যা বুঝতে পারার কারণে
ইবনে হাজার আসকালানির মতো এত বিখ্যাত মুহাদ্দিস তিনি বলছেন এই হাদিসের মর্মার্থ হলো যে ইন্না জালিসাহুম ইয়ানদারজু মাহুম ফি জামিই মা ইয়াতাফাজ্জালুল্লাহু বিহি আলাইহিম ইকরামান লাহুম। যে এই আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারা উঠা বসা করবে সে আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক যত নেয়ামত আর যত মর্তবা দিবেন সবটা তাদের সঙ্গে সম্পর্ক যারা রাখে তাদেরকেও দান করবেন। কেন? একরাম আল্লাহ আউলিয়া একরামের সম্মানার্থে। আপনি আপনার জামার জন্য পোলাও কুরমা বিরিয়ানি, হ্যাঁ না, পোলাও কোরমা বুঝেন না, এমনি খালি পোলাও বুঝেন, কোরমা বুঝেন, কোরমা আপনাদের দেশে কোরমা কেমনে পাকায়? মিঠা মিঠা হয় সেটা না। এটা বললাম এই জন্য বুঝেন না বুঝেন। সেটা হলো আমি একবার আমার পীর মুর্শিদের ওখানে তো আমি যাইতে থাকতাম করাচিতে, একবার গেছি তো হজরতের খাস খাদেম তিনি সৈয়দ আওলাদ রসুল, ইনি আমাকে বললেন যে আজকে আপনাকে কোরমা খাওয়াবো। পরে রাত্রিবেলা খাইতে বসলাম দস্তরখানে। এখন আমি চিন্তা করি কোরমা কোনটা, দেখলাম যে সব এমনি তরকারি, এই যে গোস্ত রোস্ত ইত্যাদি খাইতেছি পরে খাইতেছি এবং ঝালওয়ালা গোস্ত সেটা খাইতেছি, বড় বড় মোটা মোটা টুকরা। তো এখন যিনি আমাকে দাওয়াত দিচ্ছেন মীর সাহেব রহমতুল্লাহ আলী, উনি আমাকে বলে যে মারো না ইয়ে খাই লিজিয়ে ইয়ে কোরমা হয় মারো না, এটা নেন, এটা কোরমা। পরে আমি বলি জি 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 ঠিক আছে। পরে আবার ওই ঝালওয়ালা গোস্ত ওইটা আবার ওই দেশে মানে কোরমা কিভাবে বানায় আর জিজ্ঞেস করি না কাউকে, মানে একদমই পুরো ঝালওয়ালা গোস্ত, সেটার নাম হলো কোরমা। তা আমি কি হয়েছে করবো, আমি বললাম ভাই ভাই কোরমা খাইতেছি। এখনো যখনই ওই ঘটনা কখনো মনে হতো অবাক হয় আমি যে কি কোরমা খেলাম সেদিন। এজন্য যারা কোনো জায়গায় কোরমা পাকায়, আমি কোরমা খুব পছন্দ করি আমাদের দেশে। তো এখন পাকাইছেন নিজের জামের জন্য পোলাও বিরিয়ানি কোরমা না সব। এখন জামাই কই গেল, ফোন করো জামাইকে। পরে ফোন করলো জামাই বলে আমি আসতেছি তাড়াতাড়ি 5 মিনিট। জামাই চলে আসছে, সঙ্গে তার বন্ধু নিয়ে আসছে 3 জন। তার মধ্যে শ্বশুর মিয়া এদেরকে দেখে মনে করলো যে এগুলোর আনলো কেন, এগুলোর তো আমি পছন্দ করি না, আগে থেকেই চিনে টিনে ওদের প্রতি খুশি না। পরে বলো যে আব্বা তো আমার বন্ধু ওরা 3 জন। বলে হ্যাঁ হয়তো বসেন, আপনার বন্ধুদের নিয়ে বসে যান, এদেরকে কি সরানোর উপায় আছে? আচ্ছা যাই, এরা বসলো। এখন কি ওদেরকে টাকি মাছের ভর্তার এই ছোট ছোট ভাজা পুটি দিবে আর জামাইকে দিবে খালি এই কোরমা পোলাও বিরিয়ানি, এরকমটা করতে পারবে নাকি? ওই জামাইয়ের খাতিরে ওদেরকেও একই রকম খাবার দিতে হবে, একই দস্তরখানে বসানো লাগবে, একই চাদরে বসানো লাগবে, নাকি ওদেরকে পুরান চাদর একটা পুরানা কাঁথা বিছিয়ে দিল, জামাইকে শানদার একটা চাদর বিছিয়ে দিল? এটা করা যাবে? কোনো উপায় নেই। মানে যা যা জামাইয়ের জন্য তা ওর বন্ধুদের জন্য। কথা বুঝতেছেন? দুনিয়ার মানুষ হইয়া দুনিয়ার মানুষ যদি নিজের ঘনিষ্ঠজন এবং প্রিয়জনের ব্যাপারে এমনটা ছাড় দিতে বাধ্য হয়, তার সে উচ্চ আখলাকের কারণে, উন্নত চরিত্রের কারণে, তাহলে মহান রব্বুল আলামিনের আখলাক কত উন্নত, কত উন্নত। কত বুঝতেছেন প্রিয় বন্ধুরা? মানুষের আখলাক কি আল্লাহ পাকের আখলাকের সামনে? তাকাল্লাকু বিআখলাকিল্লাহ। হাদিস শরীফে আসছে যে তোমরা আল্লাহর আখলাকের অনুসরণ নিজের মধ্যে আখলাক পয়দা করো, চরিত্র পয়দা করো। তো আল্লাহ পাকের আখলাক তো সবচেয়ে বড়। সেই রব্বুল আলামিন যখন তার ওলিকে দেখবেন যে আমার আউলিয়া কেরাম আসছেন কিন্তু ওদের সঙ্গে দুষ্টমুষ্ট কতগুলি ছিল, এগুলো এসে গেছে, আল্লাহ পাক বলবেন যাই করছে না করছে কিন্তু থাকছে এদের সঙ্গে, চলো যাকে একসঙ্গে থাকো সব। এই বড় বড় জান্নাত আর বড় বড় সুযোগ সুবিধা আউলিয়াদের সঙ্গে সম্পর্কের বরকত আল্লাহ পাক দিয়ে দিবেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ওই যে একটা হাকিমুল উম্মত থানভী বলছিলেন যে মিয়া শফি এই লোক তো কম বলছেন, বলা দরকার ছিল কিছুক্ষণ আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকা লক্ষ বছরের ইখলাসওয়ালা নফল ইবাদতের চেয়ে বেশি দামি। কেন এই কথা বলছেন সেই কথার উত্তর দিতে গিয়া এতগুলো কথা বলতে হলো, কিন্তু আলহামদুলিল্লাহ দিনের কথাই আমরা পাইলাম। আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। কত বিষয় বলা হয়ে গেছে।
কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। এই আয়াতে পাকের মর্ম কথা হলো যে আমার নিয়ে থাকবা, আমার কথা মতো, আমার পছন্দ মতো চলবা, সুখে থাকবা, সুখে থাকবা, সুখে থাকবা। দুনিয়াতেও সুখে, আখিরাতেও সুখে। এরকম দুজাহানে আমরা সুখী হইতে চাই কিনা? তাহলে রাস্তা একটাই, আল্লাহর ইয়াদ, আল্লাহর মহব্বত, আল্লাহ পাকের পছন্দ মতো চলা। আমরা এটা করতে পারবো না ইনশাআল্লাহ তাআলা। যার মধ্যে যে ভুলগুলো আছে, দোষগুলো আছে, একজন মুসলমান রুটিন বানায় সারা দুনিয়ার পাপগুলো করে না, বরং সে পাপ কাজ করেই না। এই 2-4-5টার মধ্যে ফাইসে গেছে কোনোভাবে, এই কয়েকটা 2-4-5টা হোক বা 1-2টা হোক, এইটুকু হিম্মত করে ত্যাগ করে দিলে সে ওলি আল্লাহ। ওলি আল্লাহ সেই মানুষ যে ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করে, অকারণে ফরজ ওয়াজিব ত্যাগ করে না। আরেকটা হলো সে গুনার কাজ করে না, হালাল খায়, আর কোনো মাখলুককে কষ্ট দেয় না, কারোর উপর জুলুম করে না। এইরকম মানুষ যে সে নিঃসন্দেহে ওলি আল্লাহ। এই কয়টা কাজ করি আর কোনো আল্লাহ আল্লাহর সঙ্গে জুড়ে থাকি। আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। ভারতের এক বুজুর্গ বলছেন যে जो आग की खासियत वो इश्क की खासियत एक खाना बखाना है एक सीना बसीना है। আগুন এক ঘরে লাগলে ওই ঘর থেকে পাশের ঘরগুলোতে লাগে। যে অনুরূপ ভাবে যার সিনাতে আল্লাহর মহব্বতের আগুন জ্বলে, সেই ওলি আল্লাহর সঙ্গে তুমি উঠো বসো, সম্পর্ক রাখো, এরপর তো তোমার আমার সিনার মধ্যে আল্লাহর মহব্বতের আগুন জ্বলবে, আমরাও আল্লাহর ওলি হয়ে যাব। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। এখানে ইমাম সাহেব, খতিব ইমাম সাহেব কোথায়? মাওলানা আবু মুসা নাই? কেসা মানুষ যে সে সব মানুষকে ওয়াজ শুনতে দিয়ে তুমি গায়েব হয়ে গেছো কি জন্য? হ্যাঁ, ওইখানে গেছো কিসের জন্য? তুমি, তোমার তো সামনে থাকা দরকার ছিল। কখন তোমার তালাশ করি? হ্যাঁ, কোনো মন্ত্রী যখন কোনো জায়গায় যায় তো এসপি তো কাছে বসে থাকে নাকি এসপি একদম পিছনে গিয়ে পালায় থাকে, জিজ্ঞাসকারে মোরাকাবে মশগুল থাকে। এখানে মাসিক ইস্তেমা হয়, হ্যাঁ, সাপ্তাহিক করো, সাপ্তাহিক সাপ্তাহিক করে না, সাপ্তাহিক করো না, করো না, সাপ্তাহিক করো, সাপ্তাহিকও করো। কোনো একটা দিন সাথীদের সঙ্গে পরামর্শ করে ঠিক করো, চাই 10-12 জনই হোক, 2-5 জনই হোক, কি আছে? আল্লাহর মহব্বতের কথা আলোচনা হলো, আল্লাহ পাকের নিজেরও ফায়দা হবে, আল্লাহর বান্দাদেরও ফায়দা হবে। সাপ্তাহিকও করো পরামর্শ করে, কমিটির যারা আছেন মুরব্বীরা এবং আরো তোমার সাথীদের সঙ্গে পরামর্শ করে, তারপরে সাপ্তাহিকও একদিন করো, চাই অল্প সময়ের জন্যই করো, 1 ঘন্টাই করো, ফায়দা হবে ইনশাল্লাহ। না, বসো, দোয়া করি না। আমরা মুনির কোথায় গেল? দোয়া করি। আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে আসে অনেক খুশি লাগে, ভালো লাগে। লোকজন, আল্লাহর বান্দারা এত ধ্যানের সাথে, এত মহব্বত মনোযোগের সাথে শোনেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আউলিয়া কিরাম বানায় দেন, আউলিয়া সিদ্দিকিন বানায় দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا. أنت المقدم وأنت المؤخر، لا إله إلا أنت. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم إنا نسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغنا حبك. ربي إني أسألك حبك وحب من يحبك وحبا يقرب إلى حبك، حبا يقرب إلى حبك، وحبا يقرب إلى حبك. اللهم اجعل حبك أحب إلي من نفسي وأهلي ومن الماء البارد. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك ومن النار. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ربنا أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন। আল্লাহ জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন।
আমাদের পরিবার পরিজন সন্তানাদি আপনজন প্রিয়জন সকলের জন্য কবুল করেন, সকল মুসলমানের জন্য কবুল করেন। আল্লাহ জান্নাতুল ফিরদৌস আমাদের জন্য মঞ্জুর করেন। আল্লাহ জান্নাতুল ফিরদৌস আমাদের জন্য মঞ্জুর করেন। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ জান্নাতুল ফিরদৌস আমাদের জন্য মঞ্জুর করেন। আল্লাহ আপনার কামেল সন্তুষ্টি আমাদেরকে দান করেন। রেজা কামেল, কুরবে কামেল, নূরে কামেল আমাদেরকে নসিব করেন। আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আল্লাহ আমাদের ঘরের সকলকে আল্লাহ ওয়ালা বানায় দেন। আল্লাহ আমাদের ঘরের সকলকে আল্লাহ ওয়ালা বানায় দেন। আমাদের ঘরের সকলকে আল্লাহওয়ালা বানায় দেন। আমাদের খানদানের সকলকে আল্লাহওয়ালা বানায় দেন। আমাদের পরবর্তী সকল প্রজন্মের কিয়ামত পর্যন্ত সকলকে কামেল ঈমানওয়ালা, কামেল আল্লাহওয়ালা বানায় দেন। কামেল মুত্তাকি বানায় দেন। কামেল মুত্তাবে শরীয়ত, মুত্তাবে সুন্নাত বানায় দেন। আল্লাহ মেহেরবান মালিক, আপনি দয়া করেন, আপনি মেহেরবানি করেন। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আল্লাহ আমাদের দোনো জাহান আপনি বানায় দেন। আমাদেরকে দিনও খুব দেন, দুনিয়াও খুব দান করেন। আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করেন। আমাদের রোগীদেরকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ আমাদের ঘরের মধ্যে আপন জনদের মধ্যে যারা যারা অসুস্থ আছে সকলকে কামেল সেহত দান করেন, পরিপূর্ণ সুস্থতা দান করেন। শিফায়ে কামেল আজল দায়েম, সেহত কামেল, আফিয়ত কামেল আজল দায়েমা তাম্মা আপনি নসিব করে দেন। আমাদের রিজিকে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন। সারা জাহানের মুসলমান যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের সকলের ব্যবসা বাণিজ্যের মধ্যে অকল্পনীয়, অভাবনীয়, অফুরন্ত বরকত দান করেন। এই মজলিস মাহফিলকে কবুল করেন। আয় আল্লাহ সকলের নেক আশা পুরা করে দেন, মুশকিলগুলো আসান করে দেন, পেরেশানিগুলো আপনি দূর করে দেন, শান্তি এবং রহমতের ছায়া আপনি দান করেন। আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আল্লাহ আমাদের দেশের উপরে সীমাহীন রহমত বরকত নূর নাজিল করেন। তাম বিবাদ পেরেশানি বিশৃঙ্খলা আমাদের দেশ থেকে দূর করে দেন। আয় আল্লাহ আমাদের দেশটাকে, আল্লাহ আমাদের দেশের মধ্যে বেশুমার আল্লাহওয়ালা বানায় দেন। আল্লাহ ঈমানওয়ালাদের সংখ্যা বাড়ায় দেন, নূরওয়ালা মানুষের সংখ্যা বাড়ায় দেন, ভালো মানুষের সংখ্যা আপনি বাড়ায় দেন। সমগ্র মুসলিম জাহানকে এভাবে কবুল করেন। অমুসলিম দুনিয়াকে ইসলামী দুনিয়া আপনি বানায় দেন। আল্লাহ আমেরিকার যেই প্রেসিডেন্ট হোক তাকে মুসলিম বান্ধব, ইসলাম বান্ধব আপনি বানায় দেন। মুসলিম বান্ধব, ইসলাম বান্ধব বানায় দেন। মুসলিম বান্ধব, ইসলাম বান্ধব বানায় দেন। আল্লাহ মুসলিম জাহানের বাইরে ইউরোপ, আমেরিকার দুনিয়ার মধ্যে যে মুসলমানরা বসবাস করে দিন ইমানের উপরে সহজভাবে, সুন্দরভাবে, নিরাপদভাবে, নিষ্কণ্টকভাবে, নির্বিঘ্নে চলার মতো তাদেরকে ব্যবস্থা করে দেন। ইজ্জতের জিন্দিগি আমাদেরকেও দান করেন, তাদেরকেও দান করেন। আল্লাহ ইসরায়েলের ইহুদিদেরকে আপনি ধ্বংস করে দেন, হালাক করে দেন, ওদের সৈন্যদেরকে খতম করে দেন, অস্ত্র শস্ত্র চূর্ণ বিচূর্ণ করে দেন, ওদের সব অস্ত্র শস্ত্রকে আপনি ভোতা বানায় দেন। আল্লাহ জালেমদেরকে নতুন কোন আবাবিল দিয়ে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ নতুন কোন আবাবিল দিয়ে ওদেরকে আপনি একদম নিশ্চিহ্ন করে দেন, একদম খতম করে দেন। আল্লাহ ফিলিস্তিনকে শক্তিশালী এক স্বাধীন রাষ্ট্র বানায় দেন। বহুত বড় বিশাল এক সুন্নি রাষ্ট্র আপনি বানায় দেন। আরব জাহানকে আল্লাহ ঐক্যবদ্ধ এক জোট বানায় দেন। আল্লাহ এক ঐক্যবদ্ধ জোট এবং এক ঐক্যবদ্ধ এক শক্তি বানায় দেন। আল্লাহ ঐক্যবদ্ধ এক সামরিক শক্তি আরব দুনিয়াকে আপনি বানায় দেন। আপসের দূরত্ব এবং ভুল বুঝাবুঝি দূর করে দেওয়া তাদেরকে এক বানায় দেন। এক প্ল্যাটফর্মে একত্রিত হওয়ার জন্য তাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। আল্লাহ মুসলমানদেরকে সারা দুনিয়ার উপর আপনি জয়ী করেন, সারা দুনিয়ার উপর আপনি গালেব করেন। দুনিয়ার যেখানে যেখানে মুসলমানরা জালেমদের হাতে অত্যাচারিত, নির্যাতিত, আল্লাহ আপনি জালেমদের হাত থেকে মুসলমানদেরকে উদ্ধার করেন এবং রক্ষা করেন। আল্লাহ সারা পৃথিবীতে আপনি হেফাজত করেন, বিশেষভাবে উইঘুরের মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ দ্বীন ঈমানের উপরে স্বাধীনভাবে চলার জন্য তাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের বাংলাদেশের উপর সীমাহীন রহমত বরকত নাজিল করেন। আল্লাহ আমাদের দেশের জমিনের ভিতরে অভাবনীয়, অকল্পনীয়, অফুরন্ত খনিজ সম্পদ দান করেন। তেলের সম্পদ, গ্যাসের সম্পদ, আরো অন্যান্য দামি দামি খনিজ সম্পদ আপনি দান করেন। আল্লাহ দ্বীনের উপর ইস্তেকামত আমাদেরকে নসিব করেন। আপনার বানায়া নির্ধারিত সময়ে দুনিয়ার থেকে আপনি উঠায়েন। तमाम दुआ मुनाजात के नीज दुआ आपने कबूल करें। अल्लाहुम्मा रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सल्लल्लाहु अला नबिय्यिल करीम। যারা হতে যাওয়ার কিছু বায়াত সামনে এসে বসে যারা বায়াত হবেন তার সামনে
জলদি বলো, জলদি জলদি করো ভাই। আরে ভাই, তো সব জায়গায় দিছো, মাঝখানে দিছো? হ্যাঁ, জলদি জলদি করো, কি এত আস্তে আস্তে করো? এই যে মাঝখানে দাও, এদিকে দাও, ওইদিকে না, ওদিকে দাও, একদম ওই মাথায়। হুম, সকলে যে কাপড়টার মধ্যে ধরেন না, হ্যাঁ, পিছনে পর্যন্ত দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل বলেন, আল্লাহ, আমি তওবা করতেছি কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে, तमाम ছোট বড় গুনাহ থেকে, বিশেষ করে কুদৃষ্টি থেকে, হিংসা থেকে, গীবত ও জুলুম থেকে। আল্লাহ, আমি ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব। রমজান শরীফের রোজা রাখব। যাকাত ফরজ হলে যাকাত দিব। হজ ফরজ হলে হজ করব। আল্লাহ, আমি বায়াত হইতেছি 4 তরিকাতে, সিলসিলায়ে চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরওয়ার্দিয়াতে। আল্লাহ, 4 সিলসিলার तमाम আউলিয়া কেরাম ও বুজুর্গান দ্বীনের বরকতে আমার তওবা ও বায়াতকে কবুল করেন। ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন। কিয়ামতের ময়দানে এবং জান্নাতে হযরত আউলিয়া কেরামের সঙ্গে থাকা নসিব করে দিয়েন। যারা বায়াত হয়েছেন তারা 3-4 মিনিটের জন্য একটু বসেন নিজ নিজ জায়গায়। এরা এই যে কয়েকজনে দুই সাইড থেকে দাও, এই যে আপনাদের কাছে এই যে একটা একটা করে ছোট ছোট কিতাব আর একটা কাগজ পৌঁছে দিবে। ওই এই কিতাবটার মধ্যে জিকির এবং কিছু আমল লেখা আছে, আর কিছু দ্বীনি কিতাবের লিস্ট দেওয়া আছে। আপনারা ওই মোতাবেক জিকির করবেন, আমল করবেন, আর ওই কিতাবগুলো সংগ্রহ করে পড়লে ফায়দা হবে। আর এখানে যে মাসিক ইজতেমা হয়, এই ইজতেমাতে আপনারা ইনশাআল্লাহ শরীক হবেন। আর ঢাকাতে প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার আমার খানকা যেখানে, সেখানে মাসিক